আমরা একটা ফাইল ওপেন করে নিচ্ছি, ফাইলটা সেভ করছি এবং আমরা জানি যে এক্সটেনশনটা ডট সি থাকে, তো ডট সি আছে, প্রবলেম নেই, বাকিটুকু আমরা দিচ্ছি। তো আজকেরটা হচ্ছে থার্ড ক্লাস। ওকে, তো আমরা ফার্স্টে কি জানতাম, প্রত্যেকটা সি কোড চালানোর জন্য নরমাল কিছু গঠনের প্রয়োজন হয়, তো আমরা সেগুলা লিখে নিচ্ছি। ফার্স্টে কি ছিল, হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড, এরকম কিছু ছিল না। দেন আমাদের হেডার ফাইলের লিংকটা stdio.h, ওকে। দেন কি, ইন্টিজার মেইন। তো আমরা গতকাল ভেরিয়েবল সম্পর্কে লাস্টে বলতেছিলাম, তো আমাদের মিটিংটা ক্লোজ হয়ে গেছিল, সেশনের টাইম শেষ হয়ে গেছিল। যে ভেরিয়েবল ছিল সেখানে আমরা ইন্টিজার নিয়ে ফার্স্টে কাজ করতেছিলাম, বলছিলাম যে ইন্টিজার নামে একটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার এ নিছিলাম ফার্স্টে, ওকে। তারপর আমি কি বলছিলাম যে একটা স্টেটমেন্ট শেষ হবে এবং আমরা সেমিকোলন দেবো। আমি একটু লেখাটা বড় করে নিই। তো আমাদের যদি একাধিক লাগে তো আমরা এইভাবেও দিতে পারি, যে ইন্টিজার টাইপের আমরা আরেকটা নিলাম, ইন্টিজার বি, তারপরে ইন্টিজার সি, আমরা এভাবেও নিতে পারি। আবার যদি বলি যে আমরা একটা বাক্যে নিব, যেমন সবগুলা কিন্তু ইন্টিজার টাইপের, তাহলে আমি কি কি বলতে পারি, একটা শুধু ইন্টিজার দিলাম এবং সেইখানে লিখলাম এ কমা বি কমা সি। যেহেতু তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ, ইন্টিজার টাইপের আমার প্রয়োজন তিনটা, আমার তিনটা ডিক্লেয়ার করা শেষ এবং প্রত্যেকটার মাঝখানে আমরা সেপারেট করার জন্য কমা দিচ্ছি। ওকে, দেন আমাদের সম্পূর্ণ স্টেটমেন্ট শেষ, আমরা সেমিকোলন দেব। এতটুকু ক্লিয়ার কিভাবে এটা করলাম? হ্যাঁ, বুঝতে পারছি। তো আমরা এখানে দুইটা নিয়ম পাইলাম, সেটা হচ্ছে আলাদা আলাদা করে কিভাবে লিখতে হয় এবং একসাথে। এখানে কি, ইন্টিজার এ দিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারতাছি, ইন্টিজার বি নামে একটা ভেরিয়েবল, ইন্টিজার সি নামে। আবার আমরা যদি বলি এটা এক লাইনে লিখবো, তো আমরা কিভাবে লিখতে পারতাছি, ইন্টিজার একটা স্পেস, তারপরে এ, দেন একটা কমা, দেন বি, দেন কমা, দেন সি। আমার সবগুলো লেখা শেষ, দেন আমাদের ওই নিয়ম অনুসারে যে একটা বাক্য শেষ হলে কি সেমিকোলন দিতে হয়। ওকে, তো আমরা কিন্তু এর আগে যেটা করতেছিলাম যে প্রত্যেকটা যদি আলাদা করলে করতাম, প্রত্যেকটা শেষে সেমিকোলন দিতেছিলাম। তার মানে আমরা প্রত্যেকটা আলাদা লাইনে লিখতেছিলাম। যেমন একটা চায়ের দোকানে গেলাম, ওইখানে গিয়ে বললাম যে মামা আমাকে চা দেন, তারপর বললাম মামা আমাকে পাউরুটি দেন, মামা চায়ে চিনি বেশি দেন। এইভাবে বলতে পারি, অথবা বলতে পারি মামা চা পাউরুটি চায়ে চিনি বেশি দেন। তো এইভাবে কিন্তু আমি মানে কমা দিয়ে লিখতে পারি, জিনিসটা অনেকটা এরকম। আর সম্পূর্ণ বাক্যটা শেষ হবে, দেন আমরা সেমিকোলন দিই। তো আমাদের এই যে ফার্স্টের যে পার্টটা ছিল সেটা হচ্ছে ভেরিয়েবলের নাম কিভাবে ডিক্লেয়ার করা হয়। এতটুকু বুঝতে পারছো কিনা তোমরা? ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখলাম মাত্র। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তো আজকে কিন্তু আমাদের প্র্যাকটিস ডে, তোমরা সাথে সাথে প্র্যাকটিস করতে পারো। আমরা এখন শুধু জানলাম ইন্টিজার বা পূর্ণ সংখ্যা সম্পর্কে। এখন এই যে ইন্টিজার, আমি একটু রিকল করার ট্রাই করি। গতকাল বলছিলাম যে ইন্টিজার এ, যখন এই কথাটা লিখবো তখন একটা বক্স ক্রিয়েট হবে। আমি আমার এই ইটা খুলে নিচ্ছি, পিপিটি এক্সট্রা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এই যে এখানে যে ভেরিয়েবলের যে ঘরটা ছিল, আমি বলতেছিলাম যে আমরা যখন ইন্টিজার এ লিখতেছিলাম, যেমন এই যে এখানে ইন্টিজার এ লিখতেছি, তো এই কথাটা যখন হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমাদের এটা যদি মেমোরি থাকে, মেমোরির মধ্যে যে কোনো একটা স্পেসে এ নামে একটা জায়গা দখল করে নেবে। কি নামে? এ নামে। এই যে এ নামে জায়গাটা দখল করে নিচ্ছে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এরপরে কি আছে, বি নামে নিলাম, এটা যে কোনো জায়গায় কিন্তু একটা, এই যেমন টপিকটা একবার বললে ভালো হতো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রিকলের একটা টপিক। সেটা হচ্ছে যে আমরা এটা যদি মেমোরি হিসেবে বিবেচনা করি, যে এটা হচ্ছে আমাদের মেমোরি, এই মেমোরির অবস্থাটা কি হয়, যেমন আমরা একটু আগে দেখলাম যে ইন্টিজার টাইপের এ নামে একটা ভেরিয়েবল নিয়েছি, তো দেন কি নিছি, ইন্টিজার বি নামে, দেন ইন্টিজার সি, এবং এই তিনটাকে এক লাইনে লেখার জন্য আমরা এইভাবে লিখে থাকি, ইন্টিজার এ কমা বি কমা সি। এই স্টেটমেন্টটা বা এটা যখন একটা কম্পাইলার পড়ে, ঠিক ওই মুহূর্তে মেমোরিতে আমার কি অবস্থাটা হয় সেটা হইতেছে এরকম। এই যে ইন্টিজার এ নামে একটা জায়গা দখল করে নিছে, এখানে সে একটা জায়গা দখল করবে। এই যে বি নামে, তারপরে আবার নিবে সি নামে, এই যে এখানে দিলাম সি নামে। ওকে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আমি কিন্তু এটা আগেও বুঝাইছিলাম যে এ নামে একটা মেমোরি স্পেস ক্রিয়েট হবে, বি নামে, সি নামে। তো এ নামের যে মেমোরিটা ছিল সেটা কি, ইন্টিজার টাইপের। তার মানে এই যে মেমোরিটা আছে এ, এখানে আমরা শুধুমাত্র ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নিতে পারবো। তো আমরা এখানে ইন্টিজার এ নিতেছিলাম, তার মানে একটা মেমোরি স্পেস ধরে নিতেছিলাম যে এখানে এ নামে একটা জায়গা দখল হয়েছে, তো এখানে আমরা মান বসাইতে পারবো। তো এই মানগুলো আমরা এখানেও লিখে দিতে পারি, যে এর মান আমি ধরে নিলাম 5।
তাহলে মেমোরিতে কি অবস্থা হবে? মেমোরিটা তো রিপ্রেজেন্ট করা আসলে পসিবল না যে কিভাবে হইতেছে, তারপর আমি এটা দেখানোর চেষ্টা করছি। তখন এই যে এ আছে, এর জায়গায় এখানে বসবে 5। আবার এখানে যদি বি বলি, বি এর জায়গায় যেমন আমি বললাম যে 10 সাপোজ, তো এইখানে বলছি কি বি এর জায়গায় 10, তাহলে এইখানে বি এর জায়গায় কি হবে? এই যে বি, এখানে হবে 10। আর উইথ মি? জি ভাই বুঝতেছি। দেন আমরা কি নিছিলাম? ইন্টিজার টাইপের আরেকটা ভেরিয়েবল নিছিলাম সি। তো সেখানে আমরা বলে দিলাম সি হচ্ছে 15। দেন মেমোরিতে আমাদের এই যে সি আছে, এই সি এর জায়গায় 15 নামে একটা ইন্টিজার প্রবেশ করবে। আমি আপাতত যতটুকু শিখছি যে ভেরিয়েবল কিভাবে প্রকাশ করে, ভেরিয়েবলের মান কিভাবে অ্যাসাইন করে। যেমন আমি এখানে সমান দিচ্ছি, এ এর মান কত? সমান 5, বি এর মান কত? 10, সি এর মান কত? 15। এখন আমি যদি বলি যে না, এই তিনটা মান আমি একটা লাইনে লিখবো, যেমন আগে কি করতেছিলাম, এ কমা বি কমা সি এভাবে লিখতেছিলাম। তো আমি কিভাবে লিখবো? ইন্টিজার এ ইকুয়াল 5, দেন একটা কমা, দেন হচ্ছে বি ইকুয়াল 10, দেন একটা কমা, দেন হচ্ছে সি ইকুয়াল 15। দেন যেহেতু একটা লাইন শেষ, আমার মান অ্যাসাইন করা শেষ, আর কোনো কাজ নাই। তাহলে যেহেতু বাক্য শেষ, তার মানে একটা সেমিকোলন। ওকে, তার মানে আমরা এইভাবেও করতে পারি, আবার এই যে এইভাবেও করতে পারি একটা লাইনে। তো তোমরা যেভাবে খুশি সেভাবে করতে পারবে। আচ্ছা, আমি যে কোনো একটা রাখি, আমি যে এক লাইন এটাই রাখলাম আপাতত। তো এক লাইনে রাখার জন্য প্রত্যেকটাকে আমরা সেপারেট করছি কমা দিয়ে। এখন আমরা গতকাল আরেকটা ফাংশন সম্পর্কে জানছিলাম, সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন, ওকে। তো প্রিন্ট ফাংশনের গঠনটা কি ছিল? ফার্স্টে প্রিন্ট ফাংশনের প্রিন্টএফ থাকবে, এই স্টার্টিং প্যারেনথেসিস এবং এন্ডিং প্যারেনথেসিস থাকবে, তার মাঝখানে স্টার্টিং কোটেশন এবং এন্ডিং কোটেশন মার্কস থাকবে। দেন আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে সেমিকোলন, ওকে। আর এই প্রিন্টএফ এর মাঝখানে আমরা এখানে যা খুশি তাই লিখতেছিলাম, যেমন গতকাল লিখতেছিলাম কি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখতেছিলাম। এইখানে আমি কিছুক্ষণ আগে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিছি, ইন্টিজার টাইপের তিনটা ভেরিয়েবল। তো এই যে ভেরিয়েবল গুলো আমরা কিভাবে ইউজ করবো, এই প্রিন্টএফ এর মধ্যে কিভাবে ইউজ করবো, তো এটা ইউজ করার জন্য এটা কিন্তু একটু খেয়াল করতে হবে। এই সবাই একটু শোনো, একটু মন দাও, এই সবাই মন এদিকে দাও। হ্যালো, আছো তোমরা নাকি অন্য জায়গায় চলে গেছো? জি ভাইয়া আছি। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এ এর মান প্রকাশ করব, বি এর মান প্রকাশ করব, সি এর মান প্রকাশ করব। তো আমি বললাম যে দা ভ্যালু অফ এ ইজ, আমি যদি নরমালি বলি তাহলে কি বলবো? 5, তাই না? যে এর ভ্যালু কত? 5। কিন্তু আমরা এখানে সেটা বলবো না, কারণ এর মান তো সবসময় 5 থাকবে না। 5 ছাড়া অন্য কিছু যেমন আমি এখানে লিখলাম যে 5, কিন্তু আমি এখানে লিখে দিলাম আসলে 50। দেখো তো, এই যে আমি সেভ দিলাম কন্ট্রোল এস দিয়ে। এখন দেখো রেজাল্টটা কি আসে। রেজাল্টে আসে দেখবা যে দা ভ্যালু অফ এ ইজ 5, কিন্তু আলটিমেটলি আমি 5 দিছিলাম, 5 দিইনি, 50 দিছিলাম। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা দূর করার জন্য যে এর মান যখনই আপডেট হবে তখনই যেন আমি এখানে পাই। তো এই যে 5, এই 5টা কিন্তু আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা একটা পড়ছিলাম। যেমন এই যে দেখো, ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে নাম কি? এই যে ইন্টিজার, আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিচ্ছি, তো ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে নাম পার্সেন্টেজ ডি। গতকালকেই পড়ছিলাম। তো কি নাম? পার্সেন্টেজ ডি। এই যে আমরা এখানেও পড়ছিলাম, এখানেও একটা লিস্ট আছে। এই যে দেখো, ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার ছিল পার্সেন্টেজ ডি, ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ, ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি, স্ট্রিং এর জন্য পার্সেন্টেজ এস, আর লং ইন্টিজার যেটা পার্সেন্টেজ এল ডি। ক্লিয়ার নাকি? ক্লিয়ার না? তো এই যে ফরম্যাট স্পেসিফায়ার, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা তো ইন্টিজার একটা পড়তেই আসছি, তো আবার কেন ফরম্যাট স্পেসিফায়ার আসতেছে? এই ফরম্যাট স্পেসিফায়ার কার জন্য ইউজ হইতেছে? ইন্টিজারের জন্য। তো আমরা এখন ক্লিয়ার হয়ে যাব যে কেন পার্সেন্টেজ ডি আসতেছে। যেমন আমি কিছুক্ষণ আগে লিখছিলাম এখানে 5, যে দা ভ্যালু অফ এ ইজ 5, কিন্তু আমি যদি এখানে বলি যে দ্য ভ্যালু অফ এ ইজ পার্সেন্টেজ ডি, এটা স্মল লেটারে, ওকে। এখন আমি কি বলে দিচ্ছি? যে দা ভ্যালু অফ এ ইজ পার্সেন্টেজ ডি। আমি বলছি যে এর ভ্যালুটা হচ্ছে কোন একটা পূর্ণ সংখ্যা, ওকে। তো এই যে পূর্ণ সংখ্যা, এটা কাকে বোঝাবে? এই পূর্ণ সংখ্যাটা কোথায় সেভ আছে? আমরা যদি একটু প্রেজেন্টেশনে যে ফিরে যাই, এই যে এখানে, তো আমাদের যে ভেরিয়েবল, এই যে এর মান এটা ছিল 5, তো এটা কার মধ্যে সেভ আছে? এটা এ নামক ভেরিয়েবলের মধ্যে। তো আমরা যদি এটা বলতে চাই যে এ নামক ভেরিয়েবল কোথায় আছে, তো
এটা বোঝার জন্য আমরা ফার্স্টে এখানে চলে যাব যে এই যে পার্সেন্টেজ ডি, এটা কোথায় আছে? এতে আছে। আমরা লিখবো কমা এ। ওকে, তো এখানে আমরা এর মান কত দিছি? 50 দিছি। এখন এই যে সেভ দিলাম। এখন আমরা এটা রান করি। এই যে দেখো এখানে কি দেখাবে? দা ভ্যালু অফ এ ইজ 50। এখন আমি যদি এখানে এই যে 50 এর জায়গায় আমি 500 দিলাম, আমি কিন্তু এই যে এখানে সেভ করে নেই, এখানে কিন্তু দেই নেই যে 500, আমি সেভ করে দিচ্ছি। এই যে দেখো রান করি, এই যে এখন দেখাবে হলো দা ভ্যালু অফ এ ইজ 500। ওকে, পড়া কি শুনতেছো? হ্যালো, ভাইয়া আবার একটু মানে ক্লিয়ার করতে হবে এই জায়গাটা। ক্লিয়ার না হলে বলতে হবে, কারণ এটা হচ্ছে একদম বেসিক। কারণ তোমার সব জায়গায় প্রিন্টএফ লাগবেই। আর বাকি যারা আছে তারা কি বুঝছিলে কিছু? জি ভাইয়া বুঝছি। না বুঝলে অবশ্যই বলবো, আমি একটু পরে কিন্তু করতে দেব। ওকে, দেখো আমরা কি বলতেছিলাম যে ইন্টিজার নামে একটা ভেরিয়েবল, এই যে ইন্টিজার এ নামে একটা ভেরিয়েবল দিয়েছিলাম, এখানে 500 দিছি। আমি যদি এখানে 5000ও দেই, এটা আমার এখানে লিখতে হবে না যে দা ভ্যালু অফ এ ইজ 5000, এইখানে চেঞ্জ করতে হবে না। তো এটার জন্য আমরা কি করছি, যে যেহেতু এটা ইন্টিজার টাইপের, এই যে আমরা ফার্স্টে বলে নিছি ইন্টিজার টাইপের ভেরিয়েবল এটা, তো এখানে আমরা কি করব, পার্সেন্টেজ ডি দেব। এবং এই পার্সেন্টেজ ডি এটা কাকে বোঝাইতেছে? এ নামক যে ভেরিয়েবল আছে সেইখানে। তাহলে এই এ নামক ভেরিয়েবল কার মধ্যে সেভ আছে? এই যে আমরা এখানে দেখতেছিলাম, এই যে এখানে ফার্স্টে পাচ্ছিল, এটা কার মধ্যে সেভ? এর মধ্যে। তার মানে আমরা এ কে বলে দিব আসলে এই পার্সেন্টেজ ডিটা হচ্ছে এর মধ্যে, তার মানে কমা এ। একটু বুঝতে কষ্ট হতে পারে যে আমরা যদি কখনো পার্সেন্টেজ ডি ইউজ করি, এটার জন্য অবশ্যই কোন মেমোরিতে সেভ আছে সেটা বলে দিতে হবে। বুঝতেছো নাকি বুঝতেছো না? আর একটু ক্লিয়ার করি তাহলে আরো জি ক্লিয়ার হবে ভাইয়া। যে আমরা পার্সেন্টেজ ডি বা পার্সেন্টেজ এফ, যেমন আমরা এই যে ফরম্যাট স্পেসিফায়ার পড়তেছিলাম, এই যে এখানে ফরম্যাট স্পেসিফায়ার ছিল, এই পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ এস, পার্সেন্টেজ এলডি, যখনই এগুলো ইউজ করব এগুলোর জন্য আমাদের মেমোরি বলে দিতে হবে। যেমন এই যে আমি পার্সেন্টেজ ডি বলছি না, এইটার জন্য আমি মেমোরি বলে দিছি যে এইটা এ নামক মেমোরিতে সেভ আছে। ওকে, তাহলে পার্সেন্টেজ ডি একটা মেমোরিতে সেভ আছে, তার মানে মেমোরি থেকে কোনো ডেটা রিড করার জন্য আমরা কি করতেছি, কমা এ এটা ইউজ করতেছি। এখানে দুইটা টার্মিনোলজি আসছে, যে কমা এ হচ্ছে মেমোরিকে রিড করার জন্য, আর কমা এন্ড এ হচ্ছে মেমোরিতে সেভ করার জন্য। এতটুকু বুঝতে পারছো কিনা? এখন আমি একটু জি জিজ্ঞাসা করি বুঝতে পারছি। নাকি, যে এতটুকু কে বুঝলা? মানে আমাদের আজকের মেইন টপিকটা হচ্ছে এতটুকু। এতটুকু যদি বুঝতে পারো তাহলে আমাদের বাকিটুকু করতে সমস্যা হবে না। যেমন কালকে একটা অ্যাসাইনমেন্ট আছে, ওই অ্যাসাইনমেন্টে অনেকগুলো ম্যাথ আসবে, ম্যাথের কিছু কাজ আছে সেগুলোও করতে হবে। তো আজকের টপিকটা বুঝলেই ক্লিয়ার। এখানে দুইটা টার্মিনোলজি, আরেকটু মন দাও আমি আবার বলে দিচ্ছি, যে দুইটা টার্মিনোলজি, বেশি কিছু না, যে মেমোরিতে সেভ করার জন্য কমা এন্ড এ বা ভেরিয়েবলের নামটা দিতে হবে যে কোন মেমোরি স্পেস আমি রাখতে চাইতেছি। যেমন এখানে এ নামক মেমোরিতে আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল রাখতে চাইতেছি, যার কারণে আমি কি দিছি, এই পাশে তো পার্সেন্টেজ ডি দিছি, এবং এখানে কোন টাইপের ভেরিয়েবল, কমা এন্ড এ, তার মানে কোথায় যাইতেছে, এ নামক ভেরিয়েবলের মধ্যে সেভ হইতেছে। আর যদি বলি যে একটা মেমোরিতে সেভ আছে, আমি সেটা রিড করব, সেটা রিড করার জন্য শুধু কমা এ, এতটুকু লিখতেছি। মেমোরিকে রিড করার জন্য কমা এ, এবং মেমোরিতে সেভ করার জন্য কমা এন্ড এ, এইভাবে লিখতে হবে। এখন আমি যদি বি নামক মেমোরিতে সেভ করতে চাই, একটা ইন্টিজার টাইপের, এই যে পার্সেন্টেজ ডি, এটা সেভ করব কার মাঝে, সেটা হইতেছে বি এর মধ্যে, তাহলে কি হবে, কমা এন্ড বি। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তার মানে কি ভাইয়া কমা বি, শুধু এ পাবো? এটা একটু আবার ক্লিয়ার করেন লাস্টেরটা। ওকে, এই যে এন্ড দেখো বি। একটু মন দেওয়ার চেষ্টা করি, এটা অনেকক্ষণ থেকে বলতেছি যে কমা এন্ড বি এটার মানে হচ্ছে যে মেমোরিতে সেভ করো। কমা এন্ড এই কথাটার মানে হচ্ছে মেমোরিতে সেভ করো। আর তোমার মেমোরিতে সেভ আছে সেটা রিড করতে চাইতেছো, সেটার জন্য তোমরা কমা লিখবা, শুধু কমা এ লিখবা, বা কমা দিয়ে কি লিখবা, মেমোরি অ্যাড্রেসটা লিখবা। ওকে, তো এই যে আমি যদি সি মেমোরিতে তার যদি, মানে কি যদি ভেরিয়েবলের মুজাফফর কিছু শোনা যায় নাই। বলতেছি যে যদি ভেরিয়েবলের মান দেওয়া থাকে তাহলে আমরা শুধু কমা এ ব্যবহার করব, আর যদি আমরা মেন ভেরিয়েবলটা দেখাইতে চাই তাহলে কমা এন্ড এ ব্যবহার করব নাকি? না,
আমার প্রয়োজন অনেক কিছুই লাগতে পারে, যে এখানে ভেরিয়েবলের মান দেওয়া আছে বা দেওয়া নাই সেটার উপরে ডিপেন্ড করতেছে না, কার উপরে ডিপেন্ড করতেছে, যে আমার প্রয়োজন হইলো এরকম আমি মেমোরিতে সেভ করে রাখবো। যেমন আমার এই যে একটা মেমোরি, এই যে মেমোরিটা কই গেল, এই যে এটা, হুম, এই মেমোরিতে যদি আমি সেভ করতে চাই কিছু, এই যে এই মেমোরিতে যদি কিছু সেভ করতে চাই, এখানে যেমন এ আছিল, এখানে কি ছিল, এটা বি, এটা সি। ওকে, তো এতে আমি 5 রাখতে চাই। তো এখন এখানে 5 না, এখানে আছে এ, এ নামে মেমোরি আমি রাখলাম, আর এটা আছে শুধু বি এবং এটা আছে শুধু সি। ওকে, এখন আমি এই এ নামক মেমোরিতে আমি সেভ করতে চাই, সেটার জন্য কি লিখতে হবে, কমা এন্ড এ। এখন আমি যদি কোনো কিছু সি তে সেভ করতে চাই তাহলে লিখতে হবে কমা এন্ড সি, যদি বি তে সেভ করতে চাই কমা এন্ড বি। এতটুকু ক্লিয়ার নাকি ক্লিয়ার না, সবাই ক্লিয়ার? এটা একটু প্রিন্টএফ করে দেখা দেন। ওকে, হ্যাঁ একটু ক্লিয়ার, কিন্তু জি ভাইয়া এখন ক্লিয়ার। একটু doubt আছে। আচ্ছা, তো এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে যখন আমরা স্ক্যানএফ নিয়ে কথা বলবো। তো এটা থাকুক, আমরা স্ক্যানএফ এ যাই। সেটা হইতেছে যে স্ক্যানএফটা কি করে, আমরা এখানে কি করতেছিলাম, ইন্টিজার নামে এখানে আমরা মান বসাই দিতেছিলাম, যে ইন্টিজার এ এর মান হচ্ছে 5, বি এর মান হইতেছে 10, সি এর মান হইতেছে 15। কিন্তু সবসময় তুমি যে সেট করে দিবা জিনিসটা এমন না। তুমি যখন ক্যালকুলেটর চালাও তখন কিন্তু দেখো যে ক্যালকুলেটরের মধ্যে তোমার অনেক কিছু দেওয়া থাকে, 1 2 3 4 5, তুমি নিজের ইচ্ছা মতোই দাও। 1ও দিতে পারো, 4ও দিতে পারো, 7ও দিতে পারো, আবার 78ও দিতে পারো, 1000ও দিতে পারো, তোমার যা খুশি সেটা দিতে পারো। তো এই যে এই জিনিসটা যে দিতেছো, এটা কি ইউজার ডিপেন্ডেন্ট না? তো তুমি যদি ইউজারের কাছ থেকে কিছু স্ক্যান করে নিতে চাও, তো আমাদের একটা স্ক্যানিং ফাংশন লাগে। কি ফাংশন? স্ক্যানিং ফাংশন। তো এই স্ক্যানিং ফাংশনটার কিছু রুলস আছে, সেম প্রিন্টএফ এর মতো। তো এই প্রিন্টএফ এর মতো কি ছিল, প্রিন্টএফ এর মতো আমরা লিখে ফেলবো স্ক্যানএফ। ওকে, সেম এই যে প্যারেনথেসিস ইউজ করলাম, মাঝখানে আবার এই কোটেশন মার্কস গুলো ইউজ করলাম, দেন সেমিকোলন দিলাম, এতটুকুই। সেম না স্ক্যানএফ এর মতো? কিন্তু এখানে কথা আছে যে এই যে মাঝখানে আমরা একটু আগে দেখতেছিলাম যে কোন একটা মেমোরিতে সেভ করার জন্য, যেমন এ নামক মেমোরিতে আমি কিছু সেভ করতে চাইতেছি, সেভ করব, কি করব, সেভ করব। তো সেভ করার জন্য আমাদের লিখতে হচ্ছে কমা এন্ড এ, কমা এন্ড এ। ওকে, এখন আমি যদি বি নামক মেমোরিতে কিছু সেভ করতে চাই, এই যে বি নামক মেমোরিতে সেভ করব, দেন আমার কি লিখতে হবে, কমা এন্ড বি, কমা এন্ড বি। ওকে, দেন আমি যদি সি নামক মেমোরিতে কোনো কিছু সেভ করতে চাই, তাহলে কি করব, আমরা সেভ করব, সেভ করতে গেলে কি লিখতে হবে, কমা এন্ড সি। এখন আমি একটু প্রশ্ন করি যে এতটুকু বুঝতে পারছো কিনা। ইসমাইল হোসেন, তুমি একটু বলো তো, আমি যদি ডি নামক মেমোরিতে কোনো কিছু সেভ করতে চাই তাহলে কি করতে হবে? ভাইয়া কমা এটা কমা এটা এন্ড হবে কমা এন্ড ডি। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, কমা এন্ড ডি। এই যে ডি নামক মেমোরিতে সেভ করব, এটা কি করতে হবে, কি করতেছি, আমি সেভ করতেছি, তো সেভ করার জন্য কি করতে হবে, কমা এন্ড ডি, কমা এন্ড ডি। ওকে, এখন এই যে ডি নামের মেমোরিটা কখন তৈরি হইতেছিল, যদি আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এখানে কি ভেরিয়েবল ডি নামে কিছু আছে? না, না। কিচ্ছু নাই, তার মানে আমার ডি নামে মেমোরি নাই। তার মানে আমরা ভেরিয়েবল কেন ডিক্লেয়ার করতেছি, আলটিমেটলি মেমোরিটা ক্রিয়েট করার জন্য। তাহলে আমার কি লাগবে, মেমোরিটা লাগবে। জি আচ্ছা ঠিক আছে, আমি মেমোরি দিলাম কমা ডি। এখন আমি চাইতেছি যে আমি এইখানে আমি 15 দিব না, এইখানেও আমি 10 দিব না, আমি এটা ইউজারের কাছ থেকে নিব। ওকে, তো তার মানে আমাদের কাছে, আউটপুটে ওটার ফলাফল আসবে। হ্যাঁ, তো আমাদের এখানে কি আছে, 4টা ভেরিয়েবল লিখছি, এ বি সি ডি। এখন আমরা স্ক্যান করব। আগে কিন্তু আমরা কি বলে দিছিলাম, আগে বলে দিছিলাম এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 10, সি এর মান হচ্ছে 15, এভাবে বলে দিছিলাম। কিন্তু আমরা এখন আর তা করব না। কি করব তাইলে, আমরা ইউজারের কাছ থেকে বলবো যে এর মান কত, বি এর মান কত, সি এর মান কত, ডি এর মান কত। ওকে, তো আমরা এখানে ফার্স্টে যেমন আমরা প্রিন্ট করে দেই। এখন আমি যদি বলি যে ইউজারের কাছে বলি যে তুমি এটা প্রিন্ট করো, আমি যদি লেখে না দিই তাহলে কি বুঝবে, বুঝবে না। এটার প্রয়োজনীয়তাটা আমি একটু পরে দেখাইতেছি, তার আগে স্ক্যানএফ এর এটা লিখি। যেমন এই যে এখানে ইন্টিজার এ আছে, তো এই স্ক্যান করব কি, আমি পূর্ণ একটা সংখ্যা যেটা এতে সেভ থাকবে সেটার জন্য আমি ফার্স্ট ডেসিমেল নেব, যে পার্সেন্টেজ ডি। দেন আমি কি দিব, কোথায় সেভ করব, কমা এন্ড এ, আমি এটা এ তে সেভ করতে চাইতেছি, এই যে কমা এন্ড এ, এটা সেভ করতে চাইতেছি এ তে। ওকে, আমি এটা সেভ করলাম, এই যে সেভ করলাম। এখন আমি এটা রান করি।
দেখি কি আসে। ওকে, তো আমরা যে ফার্স্টে বলছিলাম যে দা ভ্যালু অফ a is 27, এই যে উপরে দা ভ্যালু অফ a is 27, এটা কিন্তু প্রিন্ট হইতেছে। তারপরে আবার দেখা যায় যে লাফালাফি করতেছে, আমাদের নিচে যে অনেক কিছু লেখা থাকতো ওই লেখাগুলো নাই। তার মানে কি চাইতেছে, একটা নতুন ভ্যালু চাইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা ভ্যালু দিই, এই যে 15। ওকে, এই যে 15 দিচ্ছি, দেন আমি যদি আবার অন্য কিছু দিই, আবার 15 দিলাম। তো এই যে এইভাবে চলতেছে আমার, কিন্তু এটা আবার, এটা কি আমি নিচে দিচ্ছি, আমি এটা এখন শো করব। আগে কি ছিল, দা ভ্যালু অফ a is 27, তাই না? এখন এই যে দা ভ্যালু অফ a is 27, এখন এখানে দেখো তো এই এতে কি 27 সেভ করা আছে, দেখো তো এখানে। এই যে এখন একটা টপিক আইসা পড়ছে, কিন্তু এই টপিকটা সবার ক্লিয়ার করতে হবে। এইদিকে তাকাও, এইখানে কি লেখা আসছে, দা ভ্যালু অফ a is 27, আদৌ কি এখানে 27 আছে? এখানে কিন্তু না, না 27 নাই, তাহলে এই ভ্যালুটা কই থেকে আসলো? সেটাই তো কথা। হ্যাঁ, এখন আমাদের দেখতে ইউজার হবে যে ডিফারেন্ট বলা হয়েছে। এই যে এ নামের মেমোরিটা আছে, আমি কিন্তু কিছুক্ষণ আগে ডিলিট করে দিছি, যেটার মধ্যে আমি 5 রাখছিলাম। ওকে, দেন আমি যে মেমোরিটা যে সেভ রাখছিলাম, সেই মেমোরিতে অন্য কোন একটা মান এসে জমা হয়েছে, এবং সেটার মান ছিল 27, এবং এটারই বলতেছে গার্বেজ ভ্যালু। ওকে, তো গার্বেজ ভ্যালু হিসেবে শো করতেছে। তো আমি এখন এই যে প্রিন্ট আছে, এটাকে আমি এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে যে, ওয়েট করো একটু। হ্যাঁ, এই যে এখানে, এটা আমি এখানে দিব না, এটা উপরে দিব না, এটা এখান থেকে নিচে নিয়ে আসবো, এবং এটার উপরে আমি বলে দিতেছি যে প্রিন্ট করো, কার মান প্রিন্ট করবা, আমার কি প্রিন্টিং প্রয়োজন, আমি এর ভ্যালু নিব, গিভ মি দা ভ্যালু অফ এ। ওকে, দেন দেখি যে আমরা এখানে সেমিকোলনটা দেই নেই, এতটুকু সেভ করলাম। এখন রান করি, রান করার আগে আমাদের আগেরটা কাটতে হবে, যে এখন রান করি। ওকে, দেখো ফার্স্টে কি বলছে, যে গিভ মি দা ভ্যালু অফ এ। এখন এই যে প্রোগ্রাম যে কম্পাইল করে দেয়, সে এই যে ফার্স্টে থেকে 1 2 3 4 এভাবে পড়ে আসতেছে, পরে আস্তে 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 সে এখানে দেখলো যে একটা প্রিন্টএফ আছে। কি প্রিন্টএফ? গিভ মি দা ভ্যালু অফ এ। ওকে, আমি যদি এটা না বলতাম, ও কিন্তু বুঝতো না যে এটা এর ভ্যালু চাইতেছে, যার কারণে আমি প্রিন্ট করে দিছি। আর প্রিন্ট করার কারণ কি, এই আমার যা কিছু প্রিন্ট বা শো করার প্রয়োজন হয় সেটা আমরা প্রিন্টএফ দিয়ে করি। আচ্ছা, আশা করি প্রিন্টএফ এর কাজটা খুব ভালোভাবে বুঝা গেছে এখন। তো আমরা কার মানটা নিব, এর মান নিব। ওকে, তো আমরা যদি এর মান নিতে চাই, একটা স্ক্যান করতে হবে। তো স্ক্যান করে কার মধ্যে রাখবো, এর মাঝে রাখবো। এই যে এই জন্য আমরা কমা এন্ড এ দিচ্ছি, এবং এটা কোন টাইপের, ইন্টিজার টাইপের। তো ইন্টিজার টাইপের জন্য আমাদের পার্সেন্টেজ ডি। ওকে, তো আমরা এখন এখানে এর ভ্যালুটা দেব। দেখি, এর ভ্যালু দিলাম হচ্ছে 25। এখন দেখো কি আসতেছে, দা ভ্যালু অফ এ ইজ 25। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বুঝতে পারতেছো তোমরা? হ্যালো, বুঝতে পারতেছো? না ভাইয়া, একটু আরেকটু আর কি ক্লিয়ার করতে হবে। আচ্ছা, কোন অংশ বুঝো নাই? ও পরে যে হচ্ছে 25 ভ্যালুটা নিলেন, তারপর হ্যাঁ রান হ্যাঁ করাইলেন, ওই ওই বিষয়টা আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আবার লিখতেছি, লিখলে আমার বুঝতে পারবো। এখানে দেখো, আমরা টোটাল কয়টা ভেরিয়েবল লিখছি, এ বি সি ডি, 4টা। ওকে, আমরা এর জন্য করে ফেলছি, এখন বি এর জন্য করি, তাই বুঝতে পারবো। এখন ফার্স্টে দেখো যে আমাদের যে প্রোগ্রামটা রান হইতেছিল, এখানে কার মানটা চাইতেছি, সেই মানটা যদি আমি নিজে হাতে লিখে না দিই, তাহলে কি বুঝবে যে এই মানটা চাইতেছে? যার জন্য আমরা এই যে উপরে একটা প্রিন্টএফ দিছি, যে গিভ মি দা ভ্যালু অফ এ। ওকে, দেন আমরা কি করছি, এর ভ্যালুটা নিব, তার মানে একটা স্ক্যান করতে হবে, এই যে স্ক্যান করে নিছি, স্ক্যান এফ। দেন আমরা এই ভ্যালুটা শো করবো আবার, সেটার জন্য কি, দা ভ্যালু অফ এ ইজ পার্সেন্টেজ ডি। দেন এটা কি, এই যে এই ভ্যালুটা, এই পার্সেন্টেজ ডি কোনটা, কার মধ্যে সেভ আছে, এই যে কমা এ, তার মানে এর মধ্যে সেভ যেটা আছে সেটা তুমি শো করাও। তার মানে ওইটা প্রিন্ট করে দিছে। এখন আমরা বি এর জন্য করব, তো বি এর জন্য আমরা করতেছি যে প্রিন্টএফটা লিখে নেই, যে প্রিন্টএফ এর মধ্যে কি লিখবো, গিভ মি দা ভ্যালু অফ কার মান, এখন নিচ্ছি বি এর মান,
ওকে, আমরা আর কিচ্ছু লিখবো না, এতটুকুই। দেন আমি এখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম, এই স্টেটমেন্ট শেষ। এখন আমরা বি এর মধ্যে সেভ করবো। আমরা তো শুধু লিখলাম যে তুমি বি এর মানটা দাও, আমরা কি সেভ করার কোনো ফাংশন করছি? করি নাই। কিন্তু আমরা আগে একটা মেমরি ক্রিয়েট করে রাখছি, এই যে বি। তাহলে আমরা এখানে একটা স্ক্যান করে নেই, এই যে স্ক্যান করলাম। এই স্ক্যানএফ এর মধ্যে কি করতে হবে, এই প্রিন্টএফ এর মতোই সিস্টেম। এই যে হয়ে গেল আমাদের স্ক্যানএফ এর গঠন। দেন হচ্ছে তোমরা কার মান নিবা, একটা ইন্টিজার ভ্যালু নিবা। যেমন এই যে এখানে আগে ইন্টিজার ভ্যালুর জন্য কি করছি, পার্সেন্টেজ ডি নিছি। তাহলে আমরা এই যে আবার পার্সেন্টেজ ডি নিলাম। তো এটা কার মধ্যে সেভ করবা, এই যে সেভ করবা এটা আবার এই যে কোটেশন মার্কস এর বাইরে চাই করতে হবে। এটা কার মধ্যে সেভ, এই যে কমা এন্ড বি, কমা এন্ড বি, বি তে সেভ হবে। ওকে, তাহলে আমি যে এটা বি তে সেভ করছি এটার প্রমাণ কি? এটা প্রমাণ করার জন্য আমরা আবার দেখবো যে বি এর মেমোরিকে কল করে যে ওটা আসলে ওখানে আছে কিনা। তো তাহলে এই যে প্রিন্টএফ করে দিচ্ছি, এই যে প্রিন্টএফ করলাম। প্রিন্টএফ এর মধ্যে কি করব, যে দা ভ্যালু অফ বি ইজ, যেমন একটু আগে কি করতেছিলাম এ ইজ, এখন কি করব বি ইজ। তাহলে কি দা ভ্যালু অফ বি ইজ পার্সেন্টেজ ডি। ওকে, তো এই পার্সেন্টেজ ডি টা যে দিলাম, এটা কি আমি বলে দিছি যে পার্সেন্টেজ ডি টা এই মেমোরিতে আছে? বলি নাই। তাহলে আমরা একটু আগে কার জন্য করলাম, বি এর জন্য। আমার শো করতেছি কার মান, বি এর মান। তাহলে আমি কার মান বলে দিব যে কমা বি। এই যে কমা বি বা কমা এন্ড বা সেভ করার জন্য বা রিড করার জন্য এগুলা কিন্তু আমরা এই যে কোটেশন মার্কস এর পরে লিখি, আগে না। তো আমরা এই যে এই প্রিন্টএফ এর গঠনটা শেষ, আমরা এখানে সেমিকোলনটা দিয়ে নিব। ওকে, তো আমরা এখন রান করি, আগে সেভ করে নিই। এই যে সেভ করলাম। এখন যদি রান করি, দেখো কি বলে, যে গিভ মি দা ভ্যালু অফ এ, বলতেছে এর ভ্যালুটা দাও। ওকে, দেখি এর ভ্যালু দেই কি বলে। এর ভ্যালু দিলাম আমি এখন 12। ওকে, তারপরে বলছে যে দা ভ্যালু অফ এ ইজ 12। এই যে দেখো সাথে সাথে কিন্তু শুরু হয়ে গেছে, এখানে একটা প্রিন্ট হয়েছে দা ভ্যালু অফ এ ইজ 12, এবং তারপর বলছে গিভ মি দা ভ্যালু অফ বি। আচ্ছা, এখন যদি বি এর ভ্যালু দেই যে এই 21, তাহলে দেখো কি বলছে, দা ভ্যালু অফ বি ইজ 21। এখন তোমরা যদি বলো যে আমরা এটা করব না, যে দা ভ্যালু অফ এ ইজ 12, এটা করব না, এটা করার জন্য পাশাপাশি যে আছে এটা করব না, আমরা একটা লাইন ব্রেক করব। এটার জন্য যে ব্যাকস্ল্যাশ এন দিবা, এই যে এটা শুরুতে ব্যাকস্ল্যাশ এন দিবা, বা এটা শেষে ব্যাকস্ল্যাশ এন দিবে। এই যে ব্যাকস্ল্যাশ এন দিলাম এবং সেভ করলাম। এখন আমরা এই যে রান করি, এই যে দেখো এখন এর ভ্যালু চাইতেছে যে 25 দিলাম। আবার এই যে দেখো এখানে কি চাইছে, দা ভ্যালু অফ এ ইজ 25 কিন্তু এসে পড়ছে। এখন বি এর মান দিলাম হচ্ছে 56। এখন যদি এটা দেই তাহলে কি, দা ভ্যালু অফ বি ইজ 56। আমাদের এই সেশনটা শেষ হয়ে যাবে। অন্য একটা লিংক দিচ্ছি, জয়েন করো। ওকে, দেখো আমরা কি দেখতেছিলাম, যে এর মান নিতেছিলাম, বি এর মান নিতেছিলাম, সি। আচ্ছা, এখন সি এর মান নিব, দেন ডি এর মান নিব। ওকে, তো এখানে যে এর মানটা আছে, এর মানটা আমরা কিভাবে নিতেছিলাম, স্ক্যানএফ ইউজ করে। ইউজার যেটা দিবে সেটাই, কিন্তু আমরা প্রথমে শিখছিলাম কিভাবে, এই যে এখানে এর মান বলে দিতেছিলাম, সেটাই শো করতেছিল। কিন্তু আমরা যদি এই যে এইভাবে করি, এটা একটু দেখতে প্রিটি মনে হয়, যে না ইউজার যেটা দিতেছে সেটাই, একটা নির্দিষ্ট ভ্যালু না এটা। ওকে, তো আমরা এখন সি এর জন্য করি। এটা করলে তোমাদের আরো একটু ক্লিয়ার হবে। তার আগে আমি এটার যে আউটপুটটা আছে কিভাবে আসতেছে সেটা একটু বলে দিই, আবার একটু দেখাই, তাই তোমরা ক্লিয়ার হবে। আমরা এখন এটা রান করব, তো রান করলে কি রেজাল্ট আসে সেটা দেখব। এটা লেখাটা একটু বড় করে নিলাম। তো এখানে বলতেছে যে গিভ মি দা ভ্যালু অফ এ। এখানে দেখো তো আমরা ফার্স্টের প্রিন্টিংটা কি ছিল আমাদের, এই যে ফার্স্টে যে প্রিন্ট করতেছিলাম যে গিভ মি দা ভ্যালু অফ এ। ওকে, দেন আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতেছিলাম, এবং যেহেতু ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ব্যবহার করি, এই যে এই স্ক্যানএফটা ইউজ করছি আমরা। এখন আমরা নিচ্ছি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তার মানে একটা ইন্টিজার সংখ্যা, এবং ইন্টিজার সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। এবং এটা সেভ করার জন্য আমরা কি ব্যবহার করি, কমা এন্ড এ। ওকে, কারণ আমরা এতে সেভ করব। এখন আমরা যদি বি তে সেভ করতাম তাহলে কি হইতেছিল, এই যে কমা এন্ড বি। ওকে, দেন আমাদের কি বলতেছে যে গিভ মি দা ভ্যালু অফ এ। এখন যদি আমি এখানে এর ভ্যালুটা দেই, দেখি কি বলে। তোমরা কেউ বলো যে এর ভ্যালু কত দিব? হ্যালো, তোমাদের মধ্যে কেউ বলো যে এর ভ্যালু কত দিব, দেখি আমাদের সেটা শো করে কিনা। 25 দেন। 25 তো আমরা চেক করলাম, অন্য কিছু?
60 ওকে 60 দিয়ে আমরা ট্রাই করি দেখি 60 তো এর ভ্যালু বললাম 60 দেখি এর ভ্যালুটা আসলে 6 টা আছে কিনা এখন এর ভ্যালু যে 60 আসে এটা দেখার জন্য আমরা কি করতেছিলাম এই যে দা ভ্যালু অফ এ ইজ পার্সেন্টেজ ডি আমি কিন্তু এখানে বলি না যে দা ভ্যালু অফ এ ইজ অমক বা 60 কিন্তু এখানে লিখি নাই তাহলে কিভাবে বলতেছি যে দা ভ্যালু অফ এ ইজ পার্সেন্টেজ ডি এই কথাটার অর্থ কি জানো যে দা ভ্যালু অফ এ ইজ একটা পূর্ণ সংখ্যা এবং এই পূর্ণ সংখ্যাটা কোথায় সেভ আছে সেটা বলে দিতেছে যে কমা এ এর মধ্যে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা শো করো আচ্ছা ঠিক আছে এখন আমরা যদি এক্সিকিউট করি এই যে দেখো কি হয় দা ভ্যালু অফ এ ইজ 60 ওকে তার মানে কি বলতেছে যে এর ভ্যালুটা হচ্ছে 60 একটু আগে কিন্তু আমরা এই যে 60 দিছি ওকে এখন আমার নিচের প্রিন্টিংটা কি ছিল গিভ মি দা ভ্যালু অফ বি ওকে এটা কি চাইছে এই যে দেখো গিভ মি দা ভ্যালু অফ বি এখন বি এর ভ্যালুটা কি দিব তোমরাই বলো বলো আর কেউ বলো 120 ওকে এই যে 120 দিলাম এখানে একটা স্পেস দেই নেই নইলে বোঝা যায় না এই যে 120 আচ্ছা 120 দিছি দেন আমি যে এন্টার দিচ্ছি তার মানে এক্সিকিউট করব তো এই যে বি এর ভ্যালুটা এখানে কি কি ছিল যে গিভ মি দ্য ভ্যালু অফ বি এটা পাইলাম তো এরপরে স্ক্যান করতেছিল এই যে স্ক্যান করতেছিল এই যে 120 দিলাম এটা সেভ হবে এখন এই যে কমা এন্ড বি এর মাঝে এবং তারপরে লাইনটা আসবে দা ভ্যালু অফ বি ইজ পার্সেন্টেজ ডি এবং এই পার্সেন্টেজ ডিটা কি বি এর মধ্যে যেটা সেভ আছে সেটা তো সেটা বোঝানোর জন্য কমা বি ব্যবহার করছি ওকে আমরা যে 120 দিলাম এন্টার দিলাম এখন বি এর ভ্যালুটা 120 শো করবে দেখি শো করে কিনা এই যে এন্টার দিলাম এই যে দেখো দা ভ্যালু অফ বি ইজ 120 ওকে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে প্রায় 10-15 দিন থেকে আমি অসুস্থ তারপরে তোমাদের অনেকে বলছিল যে পরীক্ষা শেষ একবার অন্তত রিভিশন করা দেন যার কারণে রিভিশন করানো তো তোমাদের একটু মনোযোগী হইতে হবে নাহলে তো আমার কষ্ট করে লাভ নাই আলটিমেটলি যেমন আজকে কিভাবে কমা এন্ড দিয়ে যে সেভ করে বা কমা এ দিয়ে আমরা রিডিং করতেছি কোনো মেমোরি এই জিনিসগুলো বুঝতে হবে অ্যাডভান্স টপিক গুলা বোঝার আগে যদি এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার না থাকে তাহলে পরবর্তীতে অ্যাডভান্স জিনিসগুলো সহজে বুঝতে পারবে না ওকে তো একটু সাথে থাইকো এই এমনি ক্লাসে বসে থেকে তো লাভ নাই আচ্ছা এখন আমরা বি এর জন্য করলাম এখন সি এর জন্য কেউ একটু বলবা যে কিভাবে কিভাবে করব আমরা সি এর জন্য করতে চাই বলো কেউ সি এর জন্য কিভাবে করব প্রথমে printf লিখবো তারপরে give me the value of c আচ্ছা এটা কি করব প্রিন্টএফ এর মাঝে রাখবো প্রিন্টএফ এর হ্যাঁ মাঝে কি রাখবো give me the value of c ওকে গিভ মি দা ভ্যালু অফ সি লাইনটা অফ করে দিই এখন সেমিকোলনের তার মাধ্যমে মানে এই যে এখানে আমার একটা লাইন ক্লোজ ওকে তার মানে আমাদের ক্লোজ করার জন্য সেমিকোলন দেন এখন সি তো রাখতে হবে দেন scanf তারপরে হ্যাঁ তো স্ক্যান এফ করি তো স্ক্যান এফ করে কার মধ্যে হ্যাঁ, রাখবো স্ক্যান এফ করে কার মধ্যে রাখবো কার মান নিতেছি এখন % d হ্যাঁ পার্সেন্ট ডিটা কেন এটা বলো তো কারণ আমরা ইন্টিজার নিতে ইন্টিজার d টা ইন্টিজার কারণ এই যে সি নিতে d এর ভ্যালুটা আমরা বের করব ঠিক আছে এই সি এর মানটা হচ্ছে ইন্টিজার টাইপের এবং ইন্টিজার টাইপের প্রকাশ করার জন্য আমরা পার্সেন্টেজ ডি নেই আচ্ছা ঠিক আছে এটা কার মধ্যে হ্যাঁ সেভ করে রাখতে চাইতেছো তুমি and c এর মধ্যে ঠিক আছে হ্যাঁ এখন তাহলে আমরা এই দেব সি এর and c মধ্যে সেভ করার জন্য কমা কি এন্ড লিখতে সি হবে কমা and c দেব এই তো কমা এন্ড সি ওকে তার মানে এতটুকু যদি করে কেউ তাহলে সি এর মধ্যে এটা সেভ হয়ে গেছে তাহলে এতটুকু করলেই তো হবে না আমাদের আবার শো করতে হবে শো করার জন্য আমরা কি করি প্রিন্টিং করি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা প্রিন্ট করি তো এখানে প্রিন্টিং এ কি লিখবো বলো কেউ the value of c is % d ওকে comma দা c ভ্যালু অফ সি ইজ % d আচ্ছা পার্সেন্টেজ ডি comma c পার্সেন্টেজ ডি দেন হচ্ছে কমা সিটা কই দিব
এখানেই। এখানে দিলে হবে না, এটা দিতে হবে কোটেশনের বাইরে। এই যে কোটেশনের বাইরে এটা হচ্ছে মূলত মানে মেমোরিতে, হ্যাঁ হ্যাঁ, মেমোরির যে কোটেশনের বাইরে। কার্যকলাপ আছে এইখানে সেভ করা হয় মূলত। তো এই যে পার্সেন্ট ডি বা সিটা কার মধ্যে সেভ করা আছে, আমাদের সি এর মধ্যে, তার মানে আমাদের মেমোরিকে কল করতে হবে এবং সেটা কি করতে হবে, যে কমা সি, এই যে কমা সি দিয়ে দিলাম। এখন এই প্রিন্টএফ এর কাজ কিন্তু শেষ হয় নাই, কি কাজ বাকি আছে, এটা সম্পূর্ণ কাজ শেষ যেহেতু, তার মানে একটা সেমিকোলন দিতে হবে। এই যে সেমিকোলন দিলাম, ওকে সেভ দিলাম। এখন দেখি রান করে কিনা। এখন রান করার জন্য আমার আগে তো আগেরটা সরাইতে হবে, তো আগেরটা সরাই, এটা কিন্তু আগেরটা, এই যে ক্রস দিলাম, দেন এই যে এক্সিকিউশন দিলাম, বিল্ড এন্ড রান। এখন আমার কাছে চাচ্ছে হচ্ছে দা গিভ মি দা ভ্যালু অফ এ, এগুলো তো আমরা আগেই সেট করছি। তো এর ভ্যালুটা দিয়ে দিলাম যে 25, বা অন্য যে কোনো 25 না, 25 অনেক ইউজ করা হয়েছে। আচ্ছা আমি অনেক কিছু দিলাম, 2545151, ওকে। দেন আমাদের বলে দিচ্ছে যে এর ভ্যালুটা হইতো সেরকম। আচ্ছা এখন চাইতেছে বি এর ভ্যালু, বি এর ভ্যালু আমরা একটা উল্টাপাল্টা কিছু দিয়ে দিই। তো বি এর ভ্যালু আমাদের কি বলছি, বি এর ভ্যালুটা এই একটা পূর্ণ সংখ্যা, কিন্তু সামনে আমাদের কি হয়েছে, না সামনে কিছু হয় নাই, যে এইখানে আমরা শুধু পূর্ণ সংখ্যা দিতে পারতেছি। ওকে, তো আমরা দেখবো যে এখানে বি এর ভ্যালুটা এটাই আসে কিনা। এই যে বি এর ভ্যালু, এই যে আমি ইন্টার দিলাম, তাহলে কি আসতেছে, বি এর ভ্যালুটা কিন্তু আসতেছে, এই যে দেখছো, দা ভ্যালু অফ বি ইজ এত। উপরে দেখো বি এর ভ্যালুটা যেটা আছে যে 121 এই 274,512, এই যে দেখছো। এখন এই যে লাইনটা, এই লাইনটার সাথে সাথে বলে দিছে যে গিভ মি দ্য ভ্যালু অফ সি। এখানে কিন্তু কোনো স্পেস দেয় নাই, যদিও এই যে গিভ মি দ্য ভ্যালু অফ সি, তার মানে তুমি যদি একটা লাইন নিচে সরাইতে চাও সেটার জন্য তোমার একটা কোড লিখতে হবে। তো এই কোডটার নাম কি ছিল, এই যে যেমন আমরা একটু আগে ইউজ করছিলাম ব্যাকস্ল্যাশ এন। ওকে, আমরা কার পূর্বে ব্যাকস্ল্যাশ এন বা নিউ লাইন চাই, এই যে গিভ মি দা ভ্যালু অফ সি, এই যে গিভ মি দা ভ্যালু অফ সি এটার পূর্বে, অথবা এই যে দা ভ্যালু অফ বি ইজ এত এটার পরে, হয় এই যে এটার পরে লিখবো যে দা ভ্যালু অফ বি ইজ এত, এই যে এটার এই যে এখানে লিখবো, এই যে ব্যাকস্ল্যাশ এন দিব এখানে, সরি এই যে ব্যাকস্ল্যাশ এন দিব এখানে, অথবা এই যে ব্যাকস্ল্যাশ এন দিব এটার ফার্স্টে, হয় এখানে দিব, না হয় এই যে এখানে দিব, দুইটার একটা দিলেই হবে। তো আমরা ফার্স্ট এন্ডটা করে দেখি, দেখি হয় কিনা, যে সেভ দিলাম। এখন আমরা আবার রান করি, যদি সি এর মানটা দেই যে 25, এখন কি বলছে, দা ভ্যালু অফ সি ইজ 25। তো আগেরটা কি ছিল, এই যে এক লাইনে, এখন আমরা দেখবো যে আসলে লাইনটা কি তৈরি হয় কিনা। তো লাইনটা যদি তৈরি হতে চায় তাহলে আমরা কি ব্যাকস্ল্যাশ এন দিছি, এই যে ব্যাকস্ল্যাশ এন দেওয়া হয়েছে। তো এখন আমরা খেয়াল করবো আবার রান করে কাজটা হচ্ছে কিনা। এই যে দেখো আমাদের আবার দা ভ্যালু অফ এ চাচ্ছে, তো আমরা একটা এর ভ্যালু দিয়ে নেই, তার আগে একটু মিনিমাইজ করি। ওকে, তাহলে কি দিলাম, এই যে উল্টাপাল্টা একটা দিয়ে নিলাম, দেন ও বলে দিল যে এর ভ্যালু এটা। আচ্ছা তারপর বি এর ভ্যালু চাচ্ছে, এই যে 5 6 এরকম দিলাম। ওকে, তাহলে বি এর ভ্যালু পাস করছে। এখন গিভ মি দা ভ্যালু অফ সি, এইটা কিন্তু কোথায় ছিল, ওই যে বি এর পরে ছিল। এখন দেখো তো, এই যে দা ভ্যালু অফ বি ইজ, তারপরে ব্যাকস্ল্যাশ এন দিচ্ছে না, এই যে দা ভ্যালু অফ বি ইজ এত লিখছে, এবং তারপরে একটা নতুন লাইন সৃষ্টি করছে, এই যে দেখো নতুন লাইনে আইসা পড়ছে। ক্লিয়ার নাকি, ক্লিয়ার না এতটুকু, আশা করি ক্লিয়ার। এখন দেখো আমি এখানে সি এর ভ্যালুটা দিব যে 2356, আচ্ছা এটা দিলাম, তারপরে ওকে দেখি দেখি, এই যে দা ভ্যালু অফ সি ইজ এত, তার মানে আমরা সি পর্যন্ত গেছি, এখন ডি এরটা কেউ বলো। ভাইয়া ডিএটা হচ্ছে ওই যে প্রিন্ট এফ লিখে হ্যাঁ, প্রিন্ট এফ লিখলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দাঁড়াও আমি একটু নিচে লিখি, তাহলে জিনিসটা দেখতে একটু সুন্দর হবে। আচ্ছা এই যে প্রিন্ট এফ লিখলাম, এই যে প্যারেনথেসিস দিয়ে নিলাম, দেন কোটেশন, হ্যাঁ এই যে কোটেশনও দিলাম, দেন তারপর গিভ মি দা ভ্যালু অফ ডি, ওকে, এই যে ওই তাহলে কি, কোটেশনের ভিতরে লিখবো হ্যাঁ গিভ মি দা ভ্যালু ভ্যালু অফ অফ ডি, ওকে আমি দিয়ে দিলাম, দেন কি করব, হ্যাঁ গিভ মি দা, দেন হচ্ছে ভাইয়া ওই যে আহ, সামনে bracket- এখন ভাইয়া নেক্সট লাইনে হচ্ছে আমরা স্ক্যান এফ, হ্যাঁ তাহলে কি আমরা ডি এর ভ্যালুটা স্টোর করব, স্টোর করার জন্য কি করি, ইউজারের কাছ থেকে যদি নিতে চাই স্ক্যান এফ, স্ক্যান করি। আচ্ছা ঠিক আছে, এই যে স্ক্যান করলাম, স্ক্যানে জি দিলাম, দেন স্ক্যান এফ এর পরে হচ্ছে ওই ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ প্যারেনথেসিস দেওয়া শেষ,
হ্যাঁ, এরপরে হচ্ছে কোটেশন। আচ্ছা কোটেশন দিলাম। এটা হচ্ছে ওই যে পার্সেন্টেজ ডি, আই মিন হ্যাঁ আচ্ছা পার্সেন্টেজ ডি এটা কেন? এটা ভাইয়া ওই যে আমাদের ডি এর মানটা ইন্টিজারের ভিতরে আছে। হ্যাঁ এই যে আমরা ডি এর মানটা ইন্টিজার নামে সেভ করে রাখছি, যে ডি এর মানটা হবে ইন্টিজার জি টাইপের। আচ্ছা ঠিক আছে, তাহলে ডি নিলাম। এখন জি, এই মানটা কোথায় সেভ করবা? এই মানটা সেট করব হচ্ছে আমরা ওই যে ডি তে, হ্যাঁ ডি তে। তাহলে সেভ করার জন্য কি কমা, লিখবো? হ্যাঁ কমা এন্ড ডি। আচ্ছা দেখো তো আমার এটা কি ঠিক আছে কিনা, এটা কি এই কোটেশন মার্কস এর ভিতরে লিখতে হবে না বাইরে? এটা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ তার মানে বাইরে আমাদের লিখতে হবে। যত মেমোরি যে আছে এই মেমোরির জায়গাটা আমরা সব সময় এই কোটেশন মার্কস এর পরে লিখি। ওকে তাহলে আমরা এরপরে কি জি, লিখব? এরপর নেক্সট লাইন, এটা আবার যে প্রিন্ট এফ। আচ্ছা প্রিন্ট করব, মানে আমরা যে মানটা নিলাম সেটা দেখতে চাই আসলে আবার মানটা ঠিক হ্যাঁ আছে কিনা। তো আমি প্রিন্টএফ এর জি ফরম্যাটটা লিখে ফেললাম। তাহলে এই যে এতটুকু যে লিখলাম এটা হচ্ছে প্রিন্টএফ এর একটা নরমাল ফরম্যাট। তো এটার ভিতরে আমি চাইতেছি ডি এর মানটা দেখার জন্য। জি তাহলে বলে ফেলো কি করব, জি, বলো। the the value of d, হুম? the value of d is percent d. হ্যাঁ, তো এই জায়গায় কেন পার্সেন্টেজ ডি ইউজ করব বলো? এটা ওই যে ইন্টিজারের ভিতরে মানটা। হ্যাঁ আচ্ছা, তো আমরা জানি যে কিছুক্ষণ আগে দেখলাম যে এই ডি এর ভ্যালুটা হচ্ছে ইন্টিজার টাইপের। তো ইন্টিজার টাইপের ভ্যালুর জন্য জি আমরা কি ইউজ করি? পার্সেন্টেজ ডি। এবং এই পার্সেন্টেজ ডিটা কার মধ্যে সেভ হয়ে আছে? ইন্টিজারের, ডি এর ভিতরে এখন আমরা ডি এতটুকু বুঝতে পারছো? হ্যালো, জি ই ভাইয়া। এইখানে মনে হয় তুমি বুঝো নাই। এই যে দেখো যে দা ভ্যালু অফ ডি ইজ পার্সেন্টেজ ডি, তার মানে আমার ডি ভ্যালুটা কিছুক্ষণ আগে কার মধ্যে সেভ করছি? হ্যালো, ডি মেমোরির মধ্যে হ্যাঁ দিচ্ছি। ডি মেমোরির মধ্যে। তো আমরা ডি মেমোরিটাকে রিড করার জন্য কি ইউজ করি? ডি মেমোরি রিড করার জন্য কমা হচ্ছে ভাইয়া ডি। আমরা ইউজ করি হচ্ছে যে কমা, কমাই মানে ডি, ওকে এই তো গুড পারছো। ডি মেমোরিটা রিড করার জন্য। হ্যাঁ তাহলে আমরা জি কিছুক্ষণ আগে এ মেমোরিকে রিড করার জন্য কমা এ লিখতেছিলাম, বি হ্যাঁ মেমোরিকে রিড করার জন্য কমা বি, সি জি মেমোরিকে রিড করার জন্য কমা সি। এখন আমাদের প্রয়োজন কমা ডি, মানে ডি মেমোরিকে রিড করব। তার জন্য আমরা কি লিখলাম? কমা ডি। এবং কমা ডি। আরেকটা টার্মিনোলজি পাইছিলাম, সেটা কি এতে সেভ করার জন্য। সেটা কি ছিল? কমা এন্ড এ, দেন ছিল কি কমা এন্ড বি, দেন ছিল কি কমা এন্ড সি। তারপর আমরা নিতেছিলাম কিসের জন্য? ডি এর জন্য। সেটা কি ছিল? কমা এন্ড ডি। ওকে, জি এখন আমরা ডি এর ভ্যালুটা চেক করব। আচ্ছা ঠিক আছে, আমরা করলাম। এখন আমি রান করি, দেখি কি অবস্থা। তো এই যে রান করলাম, তো এখানে দেখো কি চাইতেছে? দা ভ্যালু অফ এ। আচ্ছা ঠিক আছে, 15 দিলাম, বা তুমি বলো যে আমি এর ভ্যালুটা কি দিব। 15 দেন, সমস্যা নেই। আচ্ছা 1 2 দিলাম, দেন এই যে এর ভ্যালু কিন্তু শো করছে। দেন বি এর ভ্যালুটা, জি বি এর ভ্যালুটা 20 দেন। আচ্ছা 20 দিলাম, দেখি 20 শো করে কিনা। তোমরা বলতে পারো যে বি এর সাথে কেন 20টা লাগা যাইতেছে। এটাও আমরা দূর করতে পারি, কিছুক্ষণ পরে দেখবো যে এটা কিভাবে দূর করে। যে বি এর থেকে আমি একটু দূরে লিখবো যে 20। ওকে, আচ্ছা 20 নিলাম, এখন সি চাইতেছে। সি এর 30। আচ্ছা 30 দিলাম, এখন দেখি কি বলে। দেখো তো এই যে দা ভ্যালু অফ সি ইজ 30, আর সাথে সাথে কি বলছে? গিভ মি দা ভ্যালু অফ ডি, এটাই বলছে না? গিভ মি দ্য ভ্যালু অফ। হ্যাঁ, তো জি আমি চাইতেছি এই দুইটা দুই লাইনে হোক, কারণ কি এটা দুইটা প্রিন্টএফ আলাদা না। এই যে দেখো গিভ মি দা দা ভ্যালু অফ সি, এটা কি ওই এই যে জায়গায় দা ভ্যালু অফ সি ইজ এ, তো তাই না এই প্রিন্টএফ এ। কিন্তু সাথে সাথে আরেকটা লাইন তৈরি হয়েছে যে গিভ মি দা ভ্যালু অফ ডি, জি, এটা তো আরেকটা প্রিন্টএফ। আমি চাইতেছি এখানে নতুন একটা লাইন হোক, মানে 30 এর পরে একটা ভ্যালু নতুন অফ লাইন ডি। হোক। এটা কেমনে করব? এটার জন্য আমাদের ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ দেব। এন ইউজ করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে গুড। ব্যাকস্ল্যাশ এন কোথায় ইউজ করবে বলো? পার্সেন্টেজ ওই দিয়ে লাইনটা ইউজ কোটেশনের করব যে সি এর পার্সেন্টেজ আচ্ছা তার মানে তুমি দি বলতেছো এই যে, ভ্যালু অফ সি। হ্যাঁ এই তো এখানেও দিতে পারি, হ্যাঁ হ্যাঁ অথবা হ্যাঁ আমি এই যে যদি ওইখানে বলতেছি এই যে এই লাইনটা শুরু হওয়ার আগে, যেমন এই যে গিভ মি দা ভ্যালু অফ ডি, এই লাইনটা শুরু হওয়ার আগে নিচে আসবে, এটাও তো হইতে পারে তাই না?
তো আমরা কিছুক্ষণ আগে একটা দেখছি যে ওই লাইনটা শেষ হওয়ার আগে সেটা ব্রেক করতেছে। এখন দেখবো যে এই লাইনটা শুরু হওয়ার আগে ব্রেক করবে। তার মানে এইখানে দিলাম এই যে ব্যাকস্ল্যাশ এন, দেখি এটা কাজ করে কিনা। ব্যাকস্ল্যাশ এন। আচ্ছা যাই হোক, তো আমরা এটা আগে রান করে নি। ডি এর ভ্যালুটা দিলাম 56, দেখো এই যে 56 দেখাইতেছে। তো আমরা এরপরে যেটা রান করব সেটাই যে এই গিভ মি দ্য ভ্যালু অফ ডি, এটা নতুন লাইনে আসবে। এখন দেখি এটা আসে কিনা আদৌ। ওকে, এটা ক্রস দিলাম, এই যে বিল্ড এন্ড রান একসাথে দিলাম। দেন এখানে বলতেছে যে এর ভ্যালুটা তুমি দাও। ওকে, আমি একটু বড় করি, এখন দেখতে পাচ্ছি ক্লিয়ার। এখন এর ভ্যালুটা আমি কিবোর্ডে যা আসছে তাই দিলাম। তারপরে বলতেছে বি এর ভ্যালুটা দাও, এটাও আমার যা আসছে তাই দিলাম। ওকে, সি এর ভ্যালু আমি তাই দিলাম, উল্টাপাল্টা কিছু। দেন এই যে দেখো, কিছুক্ষণ আগে দিতেছিলাম যে সি দা ভ্যালু অফ সি ইজ এত, কিন্তু তারপরে কি ছিল, সাথে সাথে গিভ মি দা ভ্যালু অফ ডি। এবং এখানে আমি দুইটা টার্মিনোলজি ইউজ করছি যে জি ব্যাকস্ল্যাশ এন হয় তুমি এই যে এই লাইনটা শেষ হয়েছে দা ভ্যালু অফ সি ইজ এত এখানে দিবে, অথবা এই লাইনটা শুরু হওয়ার আগে দিবে। এখানে কি করছি, এই যে শুরু হওয়ার আগে দিচ্ছি যে এটা নতুন একটা লাইনে প্রিন্ট হবে, তার জন্য কি ব্যাকস্ল্যাশ এন। ওকে, এখন তোমার মনে একটা প্রশ্ন জি আসতেই পারে যে আমি কেন এই যে এরা তো অনেক লাইন নিতেছে বা এরা একসাথে একই সময়ে একই জায়গায় কেন আসবে। আমি চাই এই যে গিভ মি দ্য ভ্যালু অফ ডি, এটা এই যে এই জায়গা থেকে শুরু হোক বা একটু দূরে শুরু হোক। তো এটা কি মানে এক ট্যাব দূরত্বে যাবে না, আমি চাইতেছি যে এটা এক ট্যাব জি দূরে যায় প্রিন্ট করবে। তো এটার জন্য আমি কি করবো, এই যে ব্যাকস্ল্যাশ এন আছে না, এখানে আমি দিয়ে দিব ব্যাকস্ল্যাশ টি। এই যে ব্যাকস্ল্যাশ টি, তার মানে কি একটা ট্যাব দূরে যাবে। এখন যদি আমি আরেকটা দেই যে ব্যাকস্ল্যাশ টি, তাহলে আরো একটা ট্যাব দূরে যাবে। এখন দেখি এই যে সেভ করলাম, এই যে রান করি এখন, এই যে দা ভ্যালু অফ এ, এখানে এখন রান করব। দেন আবার বি এর ভ্যালু রান দিলাম, এই যে এটা দিলাম। এই যে দেখো, যখন ডি এরটা চেতেছে তখন দুই ট্যাব দূরত্ব অবস্থান করছে, কারণ কি এই যে আমরা দেখো ব্যাকস্ল্যাশ টি দুইটা দিচ্ছি। তার মানে যদি আমরা একটু জি দূরে সরাইতে চাই তার জন্য ব্যাকস্ল্যাশ টি ইউজ করতেছি, এবং নিউ লাইনে যদি যেতে চাই তাহলে কি ব্যাকস্ল্যাশ এন ইউজ করতেছি। ওকে, জি হ্যালো। জি হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমরা হচ্ছে বি এর সাথে যখন নাম্বারগুলো লেগে যাচ্ছিল, পরের হ্যাঁ বারটা হলো না, ওটা কোন কারণে হলো জানি, বুঝি নাই। হ্যাঁ, এই যে দেখো, তো এই যে ব্যাকস্ল্যাশ এন ইউজ করতেছি না আমরা, এই যে দেখো এই যে এখানে ব্যাকস্ল্যাশ এন, হুম এইখানে ব্যাকস্ল্যাশ এনটা দিয়ে হুম। আমরা বলতেছি নতুন লাইনে তুমি এসে পড়ো। এবং এই যে ব্যাকস্ল্যাশ টি, এই ব্যাকস্ল্যাশ টি দিয়ে বলতেছি তুমি এক ট্যাব দূরত্ব অবস্থান করো। যেমন আমি যদি এই ব্যাকস্ল্যাশ টি ব্যাকস্ল্যাশ এন যদি কেটে দিই তাহলে দেখি কি অবস্থাটা হয়। এই যে আমি কেটে দিলাম, দেন আমি শো করতে চাই, এটা তো আগের অবস্থা। তো আমরা নতুন করে রান করি, এখন দেখি কি চায়ও। ওকে, আমি অনেক বড় করে দিলাম, দেখো এখন আমি এটা 56 দিলাম, এটা 23। এখন দেখো সি এর ভ্যালুটা বললাম 52, দেন কি করে, এই যে দা ভ্যালু অফ সি ইজ 52, দেন সাথে সাথে কিন্তু প্রিন্ট হয়েছে, তাই না? এই যে দেখো, হ্যাঁ, সাথে সাথে হয়ে হ্যাঁ গেল। সাথে সাথে প্রিন্ট হয়েছে। তো এইখানে এই জিনিসটা আমি নিচে আনার জন্য দুইটা কাজ করতে পারি। হয় বলে দিতে পারি যে 52 তোমার কাজ শেষ, সাথে সাথে তুমি নতুন লাইন সৃষ্টি করো। অথবা আমি এটা বলতে পারি যে দিয়ে ট্রাই গিভ, করি হ্যাঁ, ওখানে। যে গিভ মি দ্য ভ্যালু অফ ডি। আচ্ছা এই যে ভাইয়া, হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ? জি ভাই, আমি বলতে চাচ্ছিলাম B23 ওখানে তো হচ্ছে আমরা স্ল্যাশ টিও ইউজ করি নাই, এনও ইউজ করি নাই, ওটা অটোমেটিক পরে সেপারেট হয়ে গিয়েছিল। বি হ্যাঁ, এই তো টোয়েন্টি এই থ্রি যে ওই দেখো জায়গায়। গিভ মি দ্য ভ্যালু অফ বি এর জায়গায়, তাই না? এই যে দা গিভ মি দ্য ভ্যালু অফ বি। জি জি জি। আচ্ছা হ্যাঁ দেখতেছি হ্যাঁ। কি বলে, ও কি বলে সেটাই দেখি। এই যে দেখো গিভ মি দ্য ভ্যালু অফ বি, এটাই না? এটা আমি বলতেছিলাম যে এখানে কি আমরা কোনো কিছু ইউজ করছি? ইউজ না, করি নাই। ওখানে আমরা তো কিছু কিন্তু করি। তার আগের লাইনটা যে ছিল, এই যে দেখো যে দ্য ভ্যালু অফ এ ইজ পার্সেন্টেজ ডি, এটার মানে কি দ্য ভ্যালু অফ এ ইজ 56, এটাই তো প্রিন্ট করছে। দেন আমি একটা কথা বলছি যে ব্যাকস্ল্যাশ এন, দেখো তো ব্যাকস্ল্যাশ এন আছে কিনা এখানে। হ্যাঁ 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 হ্যাঁ, তার হ্যাঁ, মানে কি তুমি আছে। নতুন লাইন প্রিন্ট করো। আমি বলছিলাম যে দুইটা ওয়েতে করতে পারি, যে হয় আমি উপরের লাইনে বলে দিতে পারি যে তুমি নতুন লাইন সাথে সাথে সৃষ্টি করবা, যে তোমার এই লাইনটা শেষ, তুমি নতুন লাইন তৈরি করে দাও। অথবা আমি যদি এই যে এখানে না দেই, যেমন আমি যে তুমি যেটা বলতো আমি এটা যদি কাইটা দিই, দেখো এখন একসাথে দেখাবে। তারপর আমি অন্য জায়গায় ইউজ করব। আচ্ছা এই যে দেখো এখানে কি, এখন কিন্তু এই অবস্থায় আছে, আমি এখন কাইটা দিচ্ছি। এখন আমি রান করব, দেখো কি অবস্থায় আসে। এই যে দা ভ্যালু অফ এ ইজ, এই যে 56 দিলাম, এই যে দেখো এখন কি আসছে, একই সাথে আসছে না? দা ভ্যালু অফ এ ইজ 56, এন্ড দেন কি বলতেছে গিভ মি দা ভ্যালু অফ বি। এখানে কিন্তু কোনো স্পেস বা কোনো একটা নিউ লাইন সৃষ্টি হয় নাই। আমরা আগে কোথায় দিছিলাম এটা? দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যায়?
আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এখন দেখো এই যে এই জায়গায় আমরা এখানে ব্যাকস্ল্যাশ এনটা দিছিলাম, তাই তো? কিন্তু আমরা এখন চাইতেছি যে এই জায়গায় দিব ব্যাকস্ল্যাশ এন। আমি বলছিলাম যে দুইটা ওয়েতে করা যায়, যে ব্যাকস্ল্যাশ এনটা এই জায়গায় দিলাম, দিয়ে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিছি। আগের অবস্থাটা আমরা একটু দেখে নেই আবার। এই যে দেখো এই অবস্থা, দা ভ্যালু অফ a is 56 দিছিলাম, আর দেন কি গিভ মি দা ভ্যালু অফ b। তো এই অবস্থায় তো আমরা আগের বার এটা সেপারেট করার জন্য তার উপরের লাইনে বা এই যে 56 যা দা ভ্যালু অফ a is 56 এটার পরে ব্যাকস্ল্যাশ এন দিছি। এখন এটা না করে আমি অন্য জায়গায় দিছি যে ব্যাকস্ল্যাশ এন। এখন দেখি রেজাল্টটা কি আসে। যে ক্রস করলাম, সেভ দিয়ে আবার কন্ট্রোল এস, দেন কি রান করলাম, বিল্ড এন্ড রান। এখন দেখো কি আসে, দা ভ্যালু অফ এ, আচ্ছা 56 দিছিলাম, এখনো 56 এ দেই। এই যে দেখো দুইটা কিন্তু আলাদা লাইনে এসে পড়ছে। ক্লিয়ার নাকি? ক্লিয়ার না এতটুকু? অরিন তুমি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। আর কারো কোনো কোয়েরি আছে এই সম্পর্কে? ইসমাইল তুমি কি আছো আজকে? ইসমাইল সম্ভবত আজকে নাই। জি ওই ভাই সময় আছি। একটা ব্যাপার হয়েছিল। জি ভাই বলেন ভাই। জি ভাই আছি আছি বলেন ওকে, হ্যাঁ মুজাফফর বল। ভাই। ওই সময় একটা ব্যাপার হয়েছিল যে বিয়ের সাথে, ঠিক আছে, বিয়ের মানটা একদম লেগে গেছিল, ঠিক আছে, মানে কোনো স্পেস ছিল না। হ্যাঁ হ্যাঁ, আহ, ওই ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার ছিল, মানে কোনো স্পেস ছিল না, ঠিক আছে। পরবর্তীতে এমনি ঠিক হয়ে গেছে। এমনি ঠিক হয় না জিনিসটা। সেটা কি যে ব্যাকস্ল্যাশ এন বা নিউ লাইন দিতেছিলাম, এখনো ওই অবস্থায় ফিরে আনতে পারি যদি আমি এখানে ব্যাকস্ল্যাশ এনটা কাটা দেই আবার। এই যে দেখো আমি এই যে ব্যাকস্ল্যাশ এন কেটে দিলাম, আহ, এই যে এই ক্রস করছি। এটাই থাক, ঠিক আছে, কিন্তু এটাই থাক, কিন্তু হুম, আমি কি এই যে মানে ব্যাকস্ল্যাশ এন কাটবো নাকি রাখবো? ব্যাকস্ল্যাশটা ঠিক আছে উপরের লাইনে, হ্যাঁ মানে উপরের লাইনে না দিব এটাই উপরের বলতেছি। লাইনে দেওয়া হোক এটা ব্যাকস্ল্যাশ আচ্ছা এনটা, আচ্ছা, এই ব্যাকস্ল্যাশ এনটা আমি তারপরে এখানে, রান করা হোক ফুল। আচ্ছা রান হ্যাঁ, করলাম তাহলে ফুল আলটিমেট। রান, এখন ফুল রান। এই যে আমাদের যে এই অবস্থা আছে না, যার দা ভ্যালু অফ এইচ 56, আর এটা কি একটা হ্যাঁ, স্পেস তৈরি করতেছে বা নতুন লাইন, সেম এই হুম, কাহিনী হবে, সেম এটাই থাকবে। আমি এটাই বলতে চাইতেছিলাম যে এই দুইটা কথার মধ্যে কোনো বিয়ের মান দেওয়া হোক দেখি। হ্যাঁ এখন আমি যদি রান করি, এই যে রান করলাম, আমি একটু জুম করে নেই। তো এই যে জুম করলাম, এই যে এখানে আবার দিলাম কি 56, এই যে কি দিলাম 56। ওকে, আমি আবার রান করতেছি, এই যে ওই ভ্যালুটাই কিন্তু কাজ করছে, কিন্তু আমরা চেঞ্জ করছি কোথায়? আগে দিছিলাম ব্যাকস্ল্যাশ এন উপরের লাইনে, এই যে এই জায়গায়। এখন দিছি এই জায়গায়, আগেরটা কইছিল এই যে এই জায়গায়। এখন আমি আবার করতেছি, এই যে এই জায়গায় যে ব্যাকস্ল্যাশ এন আছে এটা কাইটা দিব, এবং কেটে দিয়ে এই যে এই জায়গায় লিখবো, দেখি এই রেজাল্টটা আসে কিনা। আচ্ছা তার আগে আমি এই যে ব্যাকস্ল্যাশ এন দিলাম, এখন কোনো জায়গায় এন নাই, এখন দেখি কি অবস্থায় আছে। তার আগে আমি আগেরটা দেখে নেই, এই যে দেখো দুইটা আলাদা লাইনে ছিল। ওকে, আমি আবার রান করি। এই যে দেখো, এই যে গিভ মি দা ভ্যালু অফ এ, এই যে আবার 56 দিলাম, এই যে দেখো একই লাইনে। এখন আগের বার কোথায় দিছিলাম? এই যে এই জায়গায়, কিন্তু আমি দেবো এখন লাইনের শুরুতে। ওকে, এই যে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিছি, দিয়ে আমি সেভ করলাম। তো এখন যদি রান করি দেখো কি আসে। এই যে দা ভ্যালু অফ a is 56 দিলাম, এই যে দেখো দুইটা আলাদা লাইন। ক্লিয়ার নাকি? ক্লিয়ার না? আশা করি বুঝতে পারছো। তো ওকে, ক্লিয়ার। আজকের এই বিষয়গুলা আমি শুধুমাত্র ইন্টিজার নিয়ে কথা বলছি। ওকে, তো এইখানে ইন্টিজার নিয়ে শুধুমাত্র একটা জিনিস নিয়ে যদি বুঝো, তাহলে পরবর্তীগুলো বোঝা খুবই সহজ হয়ে যাবে। ওকে, তোমরা কি আসছো? এখন আমি একটা গুরুত্বপূর্ণ টপিকে ঢুকতেছি। এই টপিকটা খুবই 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 গুরুত্বপূর্ণ, জি ভাই প্রত্যেকটা জি। ইউনিভার্সিটির ভাই আপনার, প্রশ্নে আসে। হ্যাঁ, কেউ কিছু বলতেছো? ভাই আপনারা ডাক দিছিলেন ভাই জি একবার। ও আচ্ছা, তোমাকে কিছুক্ষণ আগে ইসমাইল বলতেছিলাম। ডাকতেছিলাম, তুমি শুনতেছিলে না হয়তো, এই মাইক্রোফোনের লাইনটা সম্ভবত অন শুনতেছিলাম। ছিল না। হ্যাঁ হ্যাঁ, ওটা অফিস ছিল আর কি প্রথম থেকে, বলেন ভাই। আচ্ছা ঠিক আছে, তখন কাজ করতে দিছিলাম আর কি। ও আচ্ছা, সরি সরি মিস হয়ে গেছে। ওকে ওকে, এখন দেখো আমরা সামনে মুভ করতেছি। সেটা হচ্ছে যে আমরা একটু প্রোগ্রাম যে আমরা যে এই যে রান করতেছি, এই সবাই একটু মন দাও তো এইদিকে। এখন আমরা একটা নতুন একটা জিনিস কাজ করব, থার্ড ক্লাসের নতুন একটা আমরা এই ফাইল ওপেন করে নেই। এটা আমি নাম দিচ্ছি, যে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তো এটার নাম কি রাখবো? থার্ড ক্লাস সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট। ওকে, এখানে আমি নরমাল স্ট্রাকচারটা কপি করে নিচ্ছি।
এবং এখানে এতটুকু ক্রস করে দিলাম, এতটুকু। তো এখন দেখো আমরা কি করতেছিলাম, এর মান বলতেছিলাম, এর মান বলতেছিলাম না, এ নিছিলাম, বি নিছিলাম, সি নিছিলাম, ডি নিছিলাম, তাই তো? এই টার্মিনোলজিটা সবাই খেয়াল করবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি বলে দিব যে এর মান কত, বি এর মান কত, সি এর মান কত, ডি এর মান কত। দেখো এখন আমি এইভাবে বলতে পারি যে এর মান হচ্ছে 5, বা যে কোনো কিছু। একটু আগে তো তোমরা দেখছো যে কিভাবে স্ক্যান করে। এখন আমরা আরেকটু ডিপে যাচ্ছি যে এর মান হচ্ছে 6। এখন এখানে বললাম এর মান হচ্ছে 5, এরপরে বলে দিলাম এর মান হচ্ছে 6। তো এরপরে আমি বলে দিলাম এর মান আসলে 6 না, এর মান হচ্ছে 7। এর মান হচ্ছে 7। তো আমাদের যে প্রোগ্রামটা আছে এই জায়গায় তোমরা কি দেখতে পারতেছো যে টোটাল এর মান আছে কয়টা, 3টা। একবার নিচ্ছে 5, একবার নিচ্ছে 6, একবার নিচ্ছে 7। তো আলটিমেটলি কোন মানটা এর মধ্যে থাকবে এটা নিয়ে আমাদের একটু ঘাটাঘাটি করতে হবে। তো আমরা দেখি যে প্রিন্টএফ করে যে এর মধ্যে আসলে কার মানটা আছে। তো আমরা যদি প্রিন্ট করতে চাই, একটা ট্যাব করে নিলাম, এই যে প্রিন্টএফ দিলাম, দেন আমরা এই যে এটা করলাম, দেন কি এই যে হয়ে গেছে। একটু বড় করে নিই, ওকে। তো এখন কার মান দেখাবো, এর মান। তাহলে বলে দিলাম যে দা ভ্যালু অফ এ ইজ, এটা কি একটা ইন্টিজার ভ্যালু আছে, ঠিক আছে, তাহলে কি পার্সেন্টেজ ডি। ওকে, পার্সেন্টেজ ডি ডা ছোট হাতের, এই পার্সেন্টেজ ডি দিলাম। দেন আমরা যে মেমোরি অ্যাড্রেসটা বলে দিব কার মধ্যে রাখছে, এর মধ্যে। এখন কথা হচ্ছে যে এর মান দিছি আমরা 3টা ইনপুট, 5 দিছি, 6 দিছি, 7 দিছি। আলটিমেটলি ও কার মানটা গ্রহণ করে এটা দেখতে চাই। আচ্ছা, এটা করে আমি সেভ দিয়ে এসে রান করি, দেখি বলতেছে যে দা ভ্যালু অফ এ ইজ 7। কি বলতেছে যে দা ভ্যালু অফ এ ইজ 7, তার মানে 5 ও নেয় নাই, 6 এনে নাই, 7 ও নেয় নাই। এখন এই জিনিসটা বোঝার জন্য আমি আরেকটা কেস দেখব, যে এই যে এই ভ্যালুটা যে প্রিন্ট করতেছি এটা আমি এই জায়গায় দিব না, এটা দিব হলো এই যে এই জায়গায়। তার মানে এই যে এর মান যখন 5 সেটা বলে দিছি, এর মান হচ্ছে 6 সেটা বলে দিছি। ওকে, দেন আমি বলে দিতেছি এর ভ্যালুটা প্রিন্ট করো, এবং এটার পরে বলে দিছি এর মান হচ্ছে 7। ওকে, দেন আমি আবার এইখানে বলবো যে দা মানে এর ভ্যালুটা কত। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এখন আমি আবার বলে দিব এই জায়গায় যে এর ভ্যালুটা কত। এই জিনিসটা ক্লিয়ার যদি করো তাহলে অনেক কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো এখন কি হয়, একটা বিদিকিচ্ছি অবস্থা হয়েছে। তো আমরা একটু ব্যাকস্ল্যাশ এন দিয়ে একটু লাইনটাকে সহজ সরল সুন্দর করে ফেলি, যাতে জিনিসটা দেখতে খুবই সুন্দর দেখা যায়। এই তো ব্যাকস্ল্যাশ এন দিলাম, এই দুটো দিলে হবে। এখন রান করতেছি, দেখো কি হয়। দেখো এখন কিন্তু 3টাই দেখাতেছে। প্রথমে বলতেছে যে দা ভ্যালু অফ a is 5, দেন বলতেছে যে দা ভ্যালু অফ a is 6, আবার বলতেছে দা ভ্যালু অফ a is 7। তাহলে তোমাদের মাঝে একটা কন্ট্রাডিকশন বাঁচতে পারে না, আসলে এর মান কোনটা? একবার বলতেছে 5, একবার বলতেছে 6, আবার বলতেছে 7। তো এটার সলিউশনটা মানে কেন এইটা হয়েছে কেউ একটু বলতে পারবে? তোমাদের মনে যা আছে তাই বলো, যে কেন এটা হইতেছে, কেউ বলো। যে এর মানটা একবার হচ্ছে 5, একবার হচ্ছে 6, আবার হচ্ছে 7। আবার যদি আমি এর মানটা সবার লাস্টে দিতেছিলাম তখন হইতেছিল 7। আবার একবার চিন্তা করো যে যখন এর মান আমি ডিক্লেয়ারই করিনি, যেমন এর মান কোন জায়গায় ডিক্লেয়ার হয়, এই যে এই জায়গায়, এই জায়গায় ডিক্লেয়ার হয়নি, আমি দেখতে চাই যে এই জায়গায় এর মানটা কি আসে। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় আমি একটা প্রিন্টএফ দিয়ে দিই এর মানটা কত। এই জায়গায় মানে যে সময়তে কোনো এর মান রাখাই হয় না, শুধুমাত্র এ মেমোরিটা ক্রিয়েট হয়েছে, সেই জায়গায় এর মানটা কত। ওকে, আমি এর আগেরটা ক্রস করলাম, এখন দেখি রান করলাম। এখন দেখো যে কি বলছে, যে the value of a is 36। তার আগে আমি একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে নিই, এই যে এই জায়গায় ব্যাকস্ল্যাশ এন দেই, এই যে ব্যাকস্ল্যাশ এন দিলাম, তাহলে জিনিসটা সুন্দর হবে। তো এখন দেখো কি বলে, যে the value of a is 36। তো আমরা কি কোনো জায়গায় বলছি যে এর ভ্যালু হইতেছে 36? দেখো তো, কোথাও বলি না এর ভ্যালু 36, কিন্তু কেন নিতেছে 36? আবার বলতেছি যে এর মান হচ্ছে 5, তখন দিতেছে 5। আবার এর মান নিতেছে 6, এর মান 7। এই ঘটনার প্রেক্ষিতে তোমরা কিছু বলো যে কেন এটা হচ্ছে। শাকিল, অরিন, ইসমাইল, হাফসা, 36 কেয়ামনি, হচ্ছে গার্বেজ ভ্যালু। মুজাফফর, যখন প্রথম আস্তাই। প্রিন্টেফ ছিল তখন তার এর মান আমরা কিছুই দেইনি, যার জন্য সে একটা হ্যাঁ বলো, শুনতেছি।
হ্যাঁ, তো তুমি বলতেছিলে যে হ্যালো। এর মান তখন আমরা কিছু দেই নাই, হ্যাঁ তাই না? ভাইয়া, প্রথমে যেহেতু আমরা এর মান দেইনি, যার জন্য ওটা গার্বেজ ভ্যালু দেখাচ্ছে 36। হ্যাঁ আচ্ছা 36, কিন্তু তারপরটা কেন 5 দেখাইতেছে? জি জি। কেন 5 দেখাইতেছে? তারপরে আমরা এর মান দিচ্ছি 5 এবং প্রিন্ট করতে বলছি এ, আচ্ছা যার তাহলে জন্য সে 5 এর মান দেখাইছে। 5 দেখাচ্ছে, কারণ তো একটার পর 1 2 3 4 এইভাবে একটা লাইন করে মান আমরা উল্লেখ করে ইয়া দিছি, এই জন্য এই মানগুলো দেখাইছি, ঠিক আচ্ছা আছে? তাহলে আমি যদি জি। উপরে বলে দেই যে এর মানটা হচ্ছে 40, আমি এখানে বলে দিলাম এর মান হচ্ছে 40, তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি আসে আমরা একটু দেখি তো। একটু ক্রস করে দিই, আগেরটা ক্রস করি, এই যে ক্রস করলাম। তো এখন দেখি যে রেজাল্টটা কি আসে। এখন দেখো তো, শুধু একটাতে আসছে যে এর মান হচ্ছে 40, কিন্তু আর কোনোটাতে তো আসলো না যে এর মান 5, এর মান 6, এর মান 7। কেন, ঘটনা কি? অথবা আমি সবার লাস্টেই বলে দিলাম এর মান হচ্ছে 8 হ্যাঁ, এটা সবার। তো এক লাইন পড়বে এক লাইন করবে, এক লাইন পড়বে এক লাইন করবে। হ্যাঁ, এই যে এর মান দিলাম 8, তো এইখানে আমি যদি রান করি, এই যে এটা যদি রান করি, এখন দেখো এখন কিন্তু 8 কোনো জায়গায় দেখাইতেছে না। তো এটার একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে একটু আগে একজন বললো, তো ওর কথাটা একদম যুক্তিযুক্ত, যে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে এই চুগলখড়ি ব্যক্তি, বুঝো, তারা কি করে যে থার্ড পার্টি মানুষ যে আছে তাদের কথা খুবই শুনে। যে একজন বলল যে সে আসলে খারাপ মানুষ, ও মনে প্রাণে বিশ্বাস করে নিবে সে হচ্ছে খারাপ মানুষ, আর সবাই বলে বেড়াবো কি সে খারাপ মানুষ। ওকে, তো আরেকজন বলল কি যে ও আসলে খারাপ মানুষ না, ও হইতেছে মিডিয়াম লেভেলের, খুবই ভালো মন মানসিকতা, কিন্তু আচার আচরণে একটু সমস্যা। তো এটাই বলে বেড়াবো যে ও ভালো কিন্তু আচার আচরণের সমস্যা। কয়েকদিন পরে শুনে যে ও খুবই ভালো, তখন ও এটাই বলে বেড়াবো যে ও খুবই ভালো। তো আমাদের যে প্রোগ্রামটা আছে এটা ঠিক এরকম, যখন আমরা ফার্স্টে বলতেছিলাম যে ইন্টিজার এ হচ্ছে 40, তখন ও নিজের মধ্যে সেভ রাখতেছিল 40, কিন্তু সাপোজ এই যে দেখো এখানে কিন্তু আমি 40 রাখতেছিলাম না। এই যে এই অবস্থায় যখন রান করতেছিলাম তখন কিন্তু এর মধ্যে কোনো ভ্যালু দেই নেই, তার মানে যেহেতু ভ্যালু নাই তার মানে অন্য কোনো মেমোরি এসে সেটা ইউজ করে নিচ্ছে। তো এই যে ইউজ করে নিচ্ছে তার মানে ওটার মধ্যে অন্য কোনো মান দেওয়া আছে, সেই মানটা আমাদের 36 দেখাইতেছিল। ওকে, তাইলে এই যে দ্বিতীয় ব্যাখ্যা পাই গেল। তারপরে যেটা আসছে যে এই 9 নাম্বার লাইন পড়া শেষ, দেন আমার বলছে যে এর মান আসলে 5, দেন আমার এর মধ্যে কার কার মানটা রাখবে, 5 এর মানটা রাখবে। দেন আমি কি করছি, প্রিন্টএফ দিয়ে দিছি এই যে এর মানটা দেখাও, তখন বলছে যে এর মান হচ্ছে 5। তারপরে যখন রান করছে 12 নাম্বার লাইন, তখন দেখে যে এর মান আসলে 5 না, এর মান হচ্ছে 6। তখন সে মানটা ধরে নিছে যে এর মান আসলে 5 না, এর মান হচ্ছে 6। দেন আমি যখন প্রিন্ট করছি এর মান কত, তখন বলছে যে এর মান হচ্ছে 6। ওকে, দেন আমি বলছি যে এর মান 7, তো এখানে কি হইতেছে যে এর মান আসলে 6 না, এর মান হচ্ছে 7। তো এটা প্রিন্ট করছি, এর মান হচ্ছে 7। তো এইখানে যখন আমি কাটে দিতেছিলাম এই যে এর মানগুলো প্রিন্ট করব না, তো তখন কিন্তু আমার একবারে সরাসরি দেখাইতেছিল কি এর মান হচ্ছে 7। ওকে, এটা কি 16 নাম্বার লাইনে। এখন এর মান যে 8, এটা কেন দেখাইতেছে না? হ্যাঁ, এটাও দেখাবে যদি এই 18 নাম্বার যে লাইনটা আছে, এই যে দেখো 18 নাম্বার লাইনে কিন্তু বলে দিছি যে এর মান হচ্ছে 8, তার আগে বলা হয়নি এই যে 18 নাম্বার লাইনটা। তো 18 নাম্বার লাইনের পরে যদি আমরা একটা প্রিন্টএফ দিয়ে দেই, তাহলে দেখবা যে এর মানটা 8 দেখাইতেছে। দেখি এর মানটা আসলে 8 দেখায় কিনা। এই যে এটা ফার্স্ট এটা দেখাবে কি 7, কেন এখানে বলছে যে এর মান 5, তারপরে আবার বলে দিছে এর মান আসলে 5 না, এর মান হচ্ছে 6। দেন আবার বলছে যে এর মান আসলে 6 না, এর মান হচ্ছে 7। ওকে, তো এখানে বললাম কি যে এর মান 5 ও না 6 ও না, লাস্ট পর্যন্ত পাইছি 7। এখন এইখানে এসে এর মান সেভ আছে 7। এতটুকু এক্সিকিউট হওয়ার পরে 18 নম্বর লাইনে এসে দেখে এর মান হচ্ছে 8, দেন ও প্রিন্ট করে দিছে 8। ওকে, আমি এই যে এতটুকু সেভ করলাম, এই যে এখন রান করি, দেখো কি আসে। এই যে দা ভ্যালু অফ a is 7, দেন হচ্ছে দা ভ্যালু অফ a is 8, যেহেতু আমরা এখানে ব্যাকস্ল্যাশ এন দেই নাই, নিউ লাইন সৃষ্টি হয় নাই। এতটুকু ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ভাইয়া আবার একটু বুঝাতে হবে একটু। কোন কোনটা কোনটা বুঝো নাই? এই যে মানে ওই যে ভ্যালু লাস্টে যে মানে 8 এবং 7 আসলো কিভাবে হ্যাঁ, এটার জন্য আমি একটা কথা বলছিলাম যে চুগলখড়ি কিছু ব্যক্তি আছে, সেই জি চুগলখড়ি ব্যক্তি কি করে যে কোন ব্যক্তি সম্পর্কে, সাপোজ আমি সম্রাট, আমার সম্পর্কে কেউ বলতেছে যে আমি খুবই খারাপ মানুষ, তো সেই চুগলখড়ি ব্যক্তি কি বলবে যে সম্রাট খুবই খারাপ মানুষ। এখন যার কাছে শুনছে তার কাছে শুনে না, আরেকজন বলতেছে যে সম্রাট আসলে খারাপ মানুষ না, হচ্ছে মিডিয়াম টাইপের মানুষ।
আচ্ছা ঠিক আছে, তখন ওই যে ওই চুগলখড়ি ব্যক্তিও সবারে বলে বেড়াবে যে সম্রাট আসলে খুবই মানে মোটামুটি টাইপের মানুষ, মানে ও যা বলছে তাই। কিছুদিন পর শুনে যে সম্রাট আসলে ভালো মানুষ, তখন কি করবে? তখন ও সবার কাছে বলে বেড়াবে যে সম্রাট ভালো মানুষ। বুঝতে পারছো? এই জিনিসটা ঠিক এরকমই। আমরা ফার্স্টে বলতেছি এর মান হচ্ছে 5, তো এটা কয় নাম্বার লাইনে? 10 নাম্বার লাইনে। তো পরবর্তী সময় যখন 12 নাম্বার লাইনে আমরা বলছি এর মান হচ্ছে 6, তো মনে মনে ভাইবা দিছে যে এর মান হচ্ছে 6, 5 নামে কোনো অপশনই নাই। তো 5 কে সে সরাই দিছে, দেন 6 এর মধ্যে রাখছে। তো এরপরে এক্সিকিউট হইতে হইতে দেখে যে এর মান হচ্ছে 7। দেন আমরা কি করছি, ও কিন্তু তখনও বিশ্বাস করে নিছে যে এর মান হচ্ছে 7। তো যখন এর মান 7টা, তখনই কিন্তু আমরা প্রিন্ট দিছি যে এর মান হচ্ছে 7। এই যে দেখো, এখানে প্রিন্ট দিয়ে দিছি।